নারী তুমি চমৎকারী তুমি হেনো প্রতি জোয়া যদি থাকে গাড়ি ও হেরা নারী তুমি চমৎকারী তুমি হেনো প্রতি জোয়া যদি থাকে গাড়ি ও হেরা নারী তুমি জীবন নারী কি কারণে কিনিল মই বুঝাই পারি ভালকে চলাব হে না জানি লিলি তো কিসা কোথায় ভাগরি করো তথাপিতো তোর মায়ায় মুখ তারা নাই তোর প্রেমত ভাবো দেবো কি যে করো হাই তথাপিতো তোর মায়ায় মুখ তারা নাই লিলি তো বলছে করো আই লভ ও হেরা নারী তুমি চমৎকারী তুমি যেন প্রতি জোড়া যদি থাকে গাড়ি ও হেরা নারী তোমার বুঝি বলো আরে এই কারণে তিনি রঘুময় বলে গাড়ি তুমি চমৎকারী তুমি হেন প্রতি জোড়া যদি থাকে গাড়ি ও হেরা নারী তোমার বুঝি বলো আরে এই কারণে কিনি রঘুময় বলে গাড়ি জীবন হল কমেন্ট করে বানাইতেছে বোঝা যায় না এখন কমেন্ট করে বানাইতেছে বোঝা যায় জীবন হল ও হেরলি বকি ঠক খালি ঘর সময় কেনকে পাতু কোকে তক নাই লাগি চাকরি জেনা গার্লফ্রেন্ড বনাই রই ফুসি গলো চাকরি বিচাৰি মই ভাবা কৰি খাওঁ এটি বিয়া বাবে চাকৰি নাপাওঁ চাকৰি বিচাৰি মই ভাবা কৰি খাওঁ এটি বিয়া বাবে চাকৰি নাপাওঁ ও হেৰা নাৰী তুমি চমৎকাৰী তুমি হেনো প্ৰতি জোড়া যদি থাকে গাড়ী ও হেৰা নাৰী তোমাক বুজি বলো আৰে এই কাৰণে কিনি ৰঘুময় বলে গাড়ী Jalsa. Kalau
রওনা গলি যা অহাজুয়া তুর মিঠা ভাবনা ভিডিওতে সেই ক্লিয়ার কিন্তু নেটে তো নেটে আছে আবার ইয়ে হচ্ছে ওই যে সার্ভিস দিচ্ছে না মনে হয় এখানে তো খারাপ আসে না আচ্ছা ঠিক আছে তাহলে বসে যাও ক্লাস শুরু করে দিই তুমি একটু তোমার সাথে কথা বললে হেল্প করো আমরা শোনো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে কালকে তো মোবাইল একটা মারা খেয়ে গেছে বুঝতে পেরেছো ওই হিট হওয়ার কারণে আজকে আবার একটা নতুন ওই যে শাওমি কিনা হলো শাওমি হচ্ছে যে তোমার এই যে কি জানো রেডি বুক না কি জানো বলে রেডমি 3 হ্যাঁ শাওমি রেডমি 9 প্রো তো এই 9 প্রো আমরা এখন সেটমেট করছি নতুন করে এখন তো আবার আজকে আবার নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং এটা ডাটা খুব হাই ডাটা মনে হয় লাগবে ইন্টারনেটের প্যাকেজও বাড়ানো হয়েছে এই প্রথমে যেন যাক ইনশাল্লাহ ঠিক আছে আর এবার আমাদের আর একটা জিনিস বাদ থাকলো সেটা হচ্ছে যে আমাদের আইপিএস আল্লাহর মধ্যে আইপিএস আমরা করে নিতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমরা পয়সা করে গুছে এখন মোবাইল একটা ভালো মোবাইল কিনে নিয়েছি শাওমি স্বামী ফুল এইচডি হ্যাঁ ফুল এইচডি এখন আইপিএস আমরা দরকার আর এই ফুল এইচডির জন্য আবার ইন্টারনেটের প্যাকেজ চেঞ্জ করা হয়েছে প্যাকেজ বাড়াতে বলেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ এত কাছে কেন কাছে না এই মোবাইলটা একটু হাই মোবাইল তো এই জন্য বেশি কাছে মনে হচ্ছে বেশি ক্লিয়ার মনে হচ্ছে আর কি ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা আপনাকে ওটা 12টি করেছিলাম আমাদের গত ক্লাসে যেটা করেছিলাম সেটা আবার রিপিট হবে হ্যাঁ স্বামী এই ভাতার বলছে কে 13A দেখো এটা A এটা A আচ্ছা এটা B এটা B এটা A এটা B ঠিক আছে ইউ আর লুকিং দ্যাট দিস থিং ইমেজ অফ স্বামী হ্যাঁ তাহলে আমরা এটা কি হচ্ছে অঙ্কটা হচ্ছে মূলত এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab নাকি তার মানে a মাইনাস b হোল স্কয়ার ঠিক আছে ঠিক কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে ভেজাল নাই এর মানে হলো তোমার এর মান কত 287 মাইনাস b এর মান কত 269 তার হোল স্কয়ার এই বিয়োগ করলে কত হয় দেখো কতদিন বলছিলাম কি বিয়োগ করলে কত হয় বলো বিয়োগ করলে হয় অটো ফোকাস হ্যাঁ অটো ফোকাস নিচ্ছে না অটো ফোকাস হচ্ছে আল্লাহর মতো ঠিক হবে
কিন্তু বেশি হাই ফাই মানে আলো বেশি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কথা হচ্ছে বিয়োগ করে বলো বলো আজি বলো। 9 কত হলে 17 হয় মিয়া? 9 9 9 9 9 9 হলে 17 হয়। 8 8 হলে 17 হয়। হাতে কত? হাতে 9 রেখে 7 7 আর 1 18 18 এটা করলে কথা आंसर বলো উত্তর কত? ওই যেটা হয় আরে বলো উত্তর কত তোর খাতায় করা আছে মিয়া যেটা হয় মানে এটা কত হ্যাঁ 324 তানজিলা ইশানা উত্তর করে দিয়েছে তানজিলা ইশানা তুই তো মাল একটা রে ভাই দিশা 16 না দিশা 18 হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই অঙ্ক তোমাদের কত ক্লাসে হয়েছিল মুসলাম এবার যাচ্ছি পরেরটাতে we are going to next অঙ্ক এটা হচ্ছে যে a এটা a তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর মানে হলো a প্লাস b হোল স্কয়ার এর মানে হচ্ছে যে 387 প্লাস 113 তার হোল স্কয়ার এই কি স্কয়ার হোল স্কয়ার এই 256 বলছে কে 16 করলে 256 এটা তো 324 গত দিনটা ওটা বলছিল কতদিন বলছিল এটা কত হচ্ছে দেখো 7 3 10 10 400 না এটা 400 তার হোল স্কয়ার 7 4 16 400 না 500 500 তাহলে এটা হচ্ছে 50 এটা চারটা শূন্য হবে এগুলো তো একটু দুষ্টুমি করে হাতবান করে ফেলছি কিন্তু আস্তে আস্তে আমরা স্টেবল হয়ে যাব ঠিক আছে এই মোবাইলের যা ক্যামেরার যা রেজুলেশন আমি তো দেখে পুরো ফিদা হয়ে যাচ্ছি বুঝছো পিঙ্কু হ্যাঁ পিঙ্কু সরকার মুছে দিলাম দিশা 500 না 500 ঠিক আছে ব্রাইটনেস একটু কমালে ভালো হবে ব্রাইটনেস বেড়ে গেছে আসলে এই সব শিখে যাবো আজকের মধ্যেই সব শিখে যাবো কোনটা আজকে কিনেছি তো এই ফোনের ফাংশন আজকে রাতে টিপে এক রাত টিপে করলে সব শিখে যাবো এবার যাচ্ছি পরেরটা এটা হচ্ছে যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab ঠিক না ঠিক হ্যাঁ ঠিক না ঠিক a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab নাকি এখন হচ্ছে যে 476 প্লাস 424 ও এটা তো সূত্রই এটা কি সূত্র এটা হচ্ছে ab এর সূত্র না না a স্কয়ার a minus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ারের সূত্র দেখো এখানে সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি সূত্র এই তোমরা আবার সূত্র লিখতে গিয়ে মূত্র লিখে ফেলো না দন্ত সহ কিন্তু ময়ের মতো যেন না হয় সূত্রটা হচ্ছে a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার মাইনাস 4ab এটা হচ্ছে সূত্র সূত্র তাহলে এখন আমি বসাবো 476 মাইনাস 424 তার হোল স্কয়ার বিয়োগ করে কি হয় বলো আচ্ছা বলো বিয়োগ করে কি হয় 52 না হ্যাঁ 52 ঠিক আছে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই ভেজাল থাকতো 2 হাতে কিছু নাই 5 তার মানে 2 দুগুণে 4 কত হয় বলো 2705 2 4 0 277 হ্যাঁ 2704 এটা आंसर 2704 2704 মাসুদ আলম এই মাসুদ আলম আজকে বিকেলে কি বেড়াতে গিয়েছিলা নুরুন্নেসা আজকে বেড়াতে গিয়েছিলা আমি জানি ফারজানা আক্তার বেড়াতে গিয়েছিলা তোমরা কোথায় যাও আর করোনার মধ্যে তোমাদের এত বেড়ানো কিসের ডেটিং মারো না এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b এটা 999 প্লাস 998 ইনটু 999 মাইনাস 998 এটা যোগ করলে কত হয় দেখো বলো আজিম যোগ করলে হয় 13d মানে 13d মানে তোমার সমস্যা কি মিয়া তুই কই থাকো 8 গুণে 16 এটা 17 7 হাতে দেখ 197 আচ্ছা তোমার বলা দরকার নেই থামো 1997 এই গুণ এটা 1 তার মানে 199 আচ্ছা তোমার বলা দরকার নেই মিয়া তুমি একটা ডিজিট বলতে পারো না তুমি আবার এই আবার ভাবো যে দাদা একটা প্রেম দরকার এরকম বলে প্রেম হবে না আপনি মাঝে মাঝে এটা ব্যবহার করতে পারেন ছেলেদের ক্ষেত্রে প্রেম হতে হলে নাম লাগবে না তাকে অঙ্ক পারতে হবে যে সমস্ত ছেলেরা প্রেম পায় না প্রেম মানে প্রেম যে করতে চায় তারা অঙ্ক পারতে হবে অঙ্ক না পারলে প্রেম হবে এত সস্তা না হ্যাঁ হবে সেরকম একটা মেয়ে হবে এটা হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই a এখানে একটা সূত্র আছে আমাদের এরকম সূত্র হচ্ছে যে 4ab সূত্র হচ্ছে যে a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে আমি এখানে বসাবো এটা উপরে হচ্ছে 4ab আর নিচে ab ab মারা এখানে কোনো ডাটাও লাগবে না आंसर 4 কমেন্টগুলো করে নিই হুঙ্কার ছাড়তে হবে হুঙ্কার ছাড়লে প্রেম হবে না অঙ্ক পারতে হবে অঙ্ক না পারলে প্রেম হবে না
মনিকা বুঝছো, মনিকার তো একটা হয়েই গেছে এবং একটা ভদ্র ছেলেকে পাইছে, ওর জীবনটা অনেক সুখের হয়ে যাবে ইনশাল্লাহ। আশীর্বাদ করে দিছে। আর না, ওর তো মনিকার বয়ফ্রেন্ড খুব ভদ্র। এটা চার উত্তর। বয়ফ্রেন্ড আমার ভদ্র হয় কিভাবে? এবার যাচ্ছি পরেরটা। যদি বেশি দ্রুত চলে যায় তাহলে দাদাকে একটু স্লো হতে বলবা, ঠিক আছে? আয়াত, দাদাকে স্লো হতে বলবা। এটা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বা এটা কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা একটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মানে হলো a প্লাস b হোল স্কয়ার মাই নাকি প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একটা লাস বি একটা নাস বি, ঠিক আছে? নারী কণ্ঠ ভেসে আসে। নারী কণ্ঠ হচ্ছে যে তোমার, আমার হচ্ছে যে কাজিন আসছে, ছোট ভাই বা রওশন চাস্তো ভাই, আর সাথে চাস্তো ভাই বউ আসছে। সে আবার ভাবি না, আমি কিন্তু তার ভাসুর, বুঝতে পেরেছো? রান্না করছে গরুর মাংস রান্না হবে। তাহলে এটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা মারা খেয়ে গেল, উত্তর 2। মানে এখানেও আমাদের কোনো ডাটা লাগলো না, ডাটা ছাড়াই আমরা উত্তর। একটু ঝাপসা হচ্ছে মনে হচ্ছে হালকা। এই তোমাদের কি ঝাপসা হচ্ছে? আমার একটু ঝাপসা হচ্ছে। এই তোমাদের ঝাপসা হচ্ছে নাকি? আমি একটু আমি আমার লাইফে ঝাপসা দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে। আমি একটু ঝাপসা মনে হচ্ছে। তোমাদের ঝাপসা হলে কথা বলবা। এই হাফসা, তুমি কি ঝাপসা দেখছো? হয়ে গেছে, যাচ্ছি পরেরটা। গোয়িং টু পরের অঙ্ক। এটা দেখো তো, এ এ এ উপরে হচ্ছে a কিউব a কিউব প্লাস b প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই তো অঙ্কটা। বলে লিখে দাও, a কিউব প্লাস b কিউব। দাদি গিয়েছে ঘোড়াশাল, দাদি ঘোড়াশাল গিয়েছে, দাদি চলে আসবে ইনশাআল্লাহ। আর দাদিকে ছাড়া খুব কষ্ট আছে, জানো? ওই ভিডিও কলে কথা বলে আসলে পড়তা হয় না। আবু তালিব ঝাপসা, আমি একটু ঝাপসা দেখছি কিন্তু। কেউ জন্য সে দাদারে সাপোর্ট দেয়। নাউজুবিল্লাহ, এই মার্কা একদম। তোমার দাদি এনাফ, হ্যাঁ, আল্লাহর রহমতে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। শোনো, তোমার দাদি দূরে থাকলেও সে আমার কাছেই থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। দূরত্ব যতই হোক, কাছাকাছি থাকি দুজন। এটা হচ্ছে 1 0 0 0। এটা আনসার নাকি? দেখো তো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তুলে নাও, সবাই তুলে নাও। দাদা তো ঠিকই বলে বাপ্পি, দাদা খারাপ বলে নাই। দাদা বোঝে, বুঝতে পেরেছো? যতই তোমরা ডুবে ডুবে পানি খাবে না কেন, ডুবে ডুবে টেম্পো চালাও, দাদা সবই বোঝে। কয়টা যাচ্ছি? এই নাম্বার আস্তে আস্তে করতে বলছে। আচ্ছা, আসতে না। এই যদি ফাস্ট পড়ে ফেলি একটু স্লো বলবা। হাই মা, যদি ফাস্ট হয়ে যায় স্লো, রেদার রানি ফাস্ট হলে স্লো বলবা। তরিকুল আস্তে আস্তে পারবো। আচ্ছা ঠিক আছে, আস্তে পারছি। আর বলো না, আমি বসাইছি সামনে আজিমনে, ঠিক আছে? আজিমনে বসিয়ে ওরে যদি বলি 5 স্কয়ার করলে কত হয়? হয় 25, ওরে দাদা 15। অবশ্যই এটা অবশ্য ভালো। ও যদি বেশি ভালো করে বলতে হয় তাহলে আবার বেশি ফাস্ট হয়ে যাবো। আচ্ছা, এটা কত হচ্ছে দেখো তো, a স্কয়ার 1 নাম্বার, a স্কয়ার প্লাস এটা a স্কয়ার না? হ্যাঁ। আর এটা আবার কি? a কিউব 13 ও, এখানে একটা কারেকশন করো, এখানে গুণ হবে, এটা গুণ হবে, গুণ। এই কোশ্চেনটা কারেক্ট করো, প্রথমে একটা গুণ আছে, গুণ চিহ্ন আছে। কোশ্চেনটা কারেক্ট করো, প্রথমে গুণ চিহ্ন আছে। তাহলে হবে a কিউব প্লাস b কিউব বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তোমাদের শীট কারেকশন করো সবাই। এটা গুণ চিহ্ন আছে, ওটা যোগ, যোগ তো হবে না। উপরের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। মারা দিলাম, মারা দিলে a প্লাস b 7 8 9 প্লাস। এবার আজিম আগে থেকে বলার চেষ্টা করছে। হ্যাঁ, এটা না আনসার? হ্যাঁ সবাই লিখে নাও। আনিকা তাহসিন, মোহাম্মদ কে, উম্মে স্যাম, রিফা জাকিয়া। এটা তো করলেন। আচ্ছা, করলাম, এটাই তো করলাম মনে হচ্ছে, এখনই করলাম মনে হচ্ছে। উত্তর সেম ছিল না, ওটা আলাদা ছিল, উত্তরটা সেম আর কি। আগেরটা বুঝলাম। এটা হচ্ছে কি? a কিউব 2 নাম্বার, a কিউব মাইনাস b কিউব বাই স্কয়ার
প্লাস এবি এটাও ভুল আছে, এখানে কারেকশন করো, এই যে এখানটাই, এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস এই জায়গাটা প্লাস চিহ্ন হবে নিচে এখানটাই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। পরীক্ষা যদি ভুল থাকে তবুও কারেকশন করে উত্তর করবা, হয়ে যাবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই এই এই এর মানে থাকলো a মাইনাস b, এর মান কত 6 5 8, b এর মান কত 3 2 8 3 to 8, বিয়োগ করে দাও 0 3 0 3 3 0 3 3 0। এই একটা অঙ্কের উত্তর আজিম বলেছে ঠিক মতো, বুঝছো? জুই তুহিন তাড়াতাড়ি করো, আলামিন তাড়াতাড়ি করো, আব্দুল কাইম তাড়াতাড়ি করো, নুন নেসা কইছিলা তখন, রাশিদুজ্জামান রাশেদ তাড়াতাড়ি করো, আয়াত আর আয়াত তাড়াতাড়ি করো, এই উম্মেহানি কই, আল্লাহজি কই তুমি, মঞ্জুরুল ইসলাম কই তুমি, রেদওয়ান রিতা আছো, রিফাজা কে আছো, সবার সেবা পেতে চাই। কামরুজ্জামান টারজান তো আজকে নাই, পল্টে যাও, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 112, এই না? স্কয়ার মাইনাস বি তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b বাই 112, এর মান হচ্ছে যে 256 প্লাস 144 গুণ 256 মাইনাস 144, এই তো বাই 112 করো, আমি ডান দিকে লিখছি, 400 উপরে যোগ করলে হয় কত 400, আর এখানে হয় 112, মোট 400 আর এটা হচ্ছে যে 112, এই কেটে যাই 400 आंसर। এই কে কে বুঝেনি হাত তোলো, এই অঙ্কটা বুঝতে পারেনি কি হাত তোলো। টারজান দাদু জঙ্গলে না, টারজানের হচ্ছে যে সমস্যা হচ্ছে যে ওর বাড়িতে নেট পায় না, ওকে স্কুল মাঠে গিয়ে করতে হয়, তো স্কুল মাঠে রাত অন্ধকার তো, ওর ভূতের ভয়, এই ওর বাড়ির পাশে নাকি একটা মেয়ে আছে, রাত্রিবেলা বাইরে বেরোলে ওই মেয়ে ওকে অ্যাটাক করে, সেই জন্য ভয়তে বেরোয় না। কয়টা যাচ্ছি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি ab, আর তার নিচে a কিউব প্লাস b কিউব, a স্কয়ার মাইনাস সাজাই লেখো ab প্লাস b স্কয়ার, আর নিচে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা একটা মারা, তাহলে 1 বাই a প্লাস b, 1 বাই এটা হচ্ছে যে 5, হ্যাঁ 753 প্লাস 247, এবারে 1 বাই 1000। মনে রাখবা একের পরে শূন্য যুক্ত কোনো কিছুতে যদি ভাগ করা হয়, আমি একটু ঝাপসা দেখছি ভাই, একের পরে শূন্য যুক্ত কোনো কিছুতে ভাগ করলে পারে যে কটা শূন্য সেই কয় পয়েন্টের পরে সেই কয়টা সেটা বসে, একের পরে 3টে শূন্য আছে, এখানে 3টে আছে, তাই এখানে 3 ঘর হয়েছে, এটা आंसर। একের পরে শূন্য যুক্ত কোনো কিছুতে ভাগ করলে পারে পয়েন্টের পরে পয়েন্টের ডানে সেই কটা ডিজিট থাকতে হয়। মুসলাম আব্দুল্লাহ মাহমুদ অপু উত্তর ঠিক আছে, আলামিন উত্তর ঠিক আছে, দীপা দাস ঠিক আছে, আরিফ হোসেন ঠিক আছে, মঞ্জুরুল ঠিক আছে, স্বপ্নিল জুই ঠিক আছে, আব্দুল কাইম হীরা ঠিক আছে, পিঙ্কু সরকার ঠিক আছে, রেদওয়ান আরিতা ঠিক আছে, থ্যাংক ইউ। কয়টা যাচ্ছি ধরে ফেলো, এটা হচ্ছে যে a প্লাস b মাইনাস b সূত্র না, এটা 64 প্লাস 36 গুণ 64 মাইনাস 36, এটা মানে হলো 20 ইনটু x, এটা যোগ করলে হয় 100 নাকি 100 গুণ 28 100 গুণ 28, 20 ইনটু x, এটা মারা যাবে, মারা গেলে 5, এই পাঁচাটা কত, পাঁচাটা কত, পাঁচাটা 40, তাই না, হাতে 2 কত 40, এই তো 40 আর 2 কত হয় 60, আরে বাবা পাঁচাটা 40, হাতে হলো 4, 5 গুণ 10 140, 140 आंसर। মোহাম্মদ পারভেজ 140, দিশা 140, নুরুন্নেসা 140, আবু আয়ুব 140, পিঙ্কু সরকার 140, রেফাউল আস্তে কোপাতে বলছে, আচ্ছা কোপ আস্তে দেবো, উম্মেহানি 140, ফাহমিয়া তানজিম 140, আরিফ হোসেন 140, রাশিদুজ্জামান রাশেদ 140, অতিকা নুরুন্নেসা সবাই 140 পারছে। মুসলাম
পরেটা যাচ্ছি। এই প্র্যাকটিস করবা, ঠিক আছে? এইটার ও প্র্যাকটিস না তো, প্লেস ভ্যালু অ্যান্ড নাম্বার ফর্মিং। শোনো, তোমাদের দুটো কথা বলি। প্লেস ভ্যালু জিনিসটা কি লিখে নাও তো কিস দিয়ে। এই যে PLACE, প্লেস ভ্যালু, এর মানে হলো লোকাল ভ্যালু। LOCAL, লোকাল ভ্যালু। এর মানে হলো স্থানীয় মান। সেই ছোটবেলায় পড়েছো ক্লাস 3 তে, এখন তোমাদের বাচ্চাদের পড়াও আর কি। আরেকটা আছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হলো পরম মান, ঠিক আছে? ফেস ভ্যালুটা কি? যেমন মনে করো যদি একটা সংখ্যা বলি 12,983, এই 12,983 তে যদি বলি 9 এর স্থানীয় মান কত? 9 এর স্থানীয় মান যদি বলা হয়, লিখো না এটা। স্থানীয় মান বের করতে হলে ওই 9 কে লিখতে হবে, এরপর দেখতে হবে 9 এর ডানে কটা ডিজিট আছে। আস্তে, আবু সুফিয়ান একটু আস্তে বলছে, একটু আস্তে হবে। কি ভয়েস আসতে নাকি স্লো, কোনটা? মানে যাবো আসতে নাকি কথা আসতে বলবো? এখানে 9 এর ডানে দুটো ডিজিট আছে, তাই দুটো শূন্য, বুঝলা আবু সুফিয়ান? এরকম। আর যদি ফেস ভ্যালুর কথা বলে, তাহলে ফেস ভ্যালু যা বলবে তাই। যে কোনো সংখ্যার ফেস ভ্যালু বা পরম মান ওই সংখ্যা নিজেই। যেমন যদি বলা হয় 3 এর পরম মান কত, 3 যেখানেই থাকবে কেন তার পরম মান 3। এগুলো তোমরা খুব ভালোভাবে জানো। এখন আমি অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, দরজা দায় দিয়ে দাও, সাউন্ড আসছে। এটা নামাই নাও, তোমার টাওয়েলটা নামাই নাও। দরজাটি নেট হবে না মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা থাক, আজ থাক। দ্য প্লেস ভ্যালু অফ 8 ইন দ্য নাম্বার এত ইজ হোয়াট? এখানে প্লেস ভ্যালু কত বলো? এটা পূবালী ব্যাংকে আসছে নাকি? পূবালী ব্যাংক জুনিয়র অফিসার। 8, 8 এর পরে কয়টা? একটা, দুটো, তিনটে, তাহলে 3টে শূন্য। এটা আনসার। প্লেস ভ্যালু বলছে। ও কথা ফাটাই দেবো, মারবো আসতে, ঠিক আছে? যাবো আসতে, আচ্ছা ঠিক আছে। দেখো এটা দেখো, বলছে যে এই সংখ্যাটাতে 8 এর ডিজিট কত, এই প্লেস ভ্যালু কত? তা 8 লিখলাম, 8 এর ডানে আসে কয়টা মাল? 3টে মাল, তাই 3টে শূন্য। যে কটা মাল থাকবে সে কটা শূন্য দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা চাচ্ছে কি? ও সরি, এখানে ফেস চেয়েছে, ফেস, প্লেস না, ফেস চেয়েছে, ফেস। তাহলে ফেস যদি বলে তাহলে এটা হবে না, ফেস হবে কি? 8 এর ফেস ভ্যালু 8ই হবে, এটাই আনসার। ফেস ভ্যালু বললে যেখানেই থাকবে না কেন, আকাশ 8ই হবে, আশরাফি 8ই হবে, আলামিন 8ই হবে, আয়ুব 8 হবে। ফেস বলতে ওইটাই হবে, ঠিক আছে? গতদিন কি ভুল করেছিলাম নাকি? না না, ঠিক আছে। ঠিক আছে। মাসুদ আলম, এবার যাচ্ছি পরেরটা, স্টার্টিং ফর নেক্সট। এখানে হচ্ছে দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 3 ইন দ্য নাম্বার, এই যে 50355। এখানে 3 দুটো আছে, এটা একটা 3, এটা একটা 3। বলছে প্রত্যেকটা 3-এর যে প্লেস ভ্যালু তাদের যোগফল কত, সাম কত। তার লিখো, সুতরাং সাম, এই প্রথম 3 এর সাথে কয়টা? একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, প্লাস সেকেন্ড 3, এটা জাস্ট একটা। এই তার মানে 3030, উত্তর হচ্ছে 3030। এটা আনসার। খুব সহজ অঙ্ক, 3030, 3030। তোমার ওয়াইফাই কি হয়েছে? মাহফুজ আহমদ 3030, রেদওয়ান রানী 3030। এই কয়জনই কি ক্লাস করে আমার কাছে? হ্যাঁ, 200 জন ক্লাস করছো, তার মধ্যে কয়েকজন মাত্র উত্তর বলছো। কারণটা কি? এই সবাই অঙ্ক পাচ্ছ না? এই অঙ্ক কি পাচ্ছ না আমাকে বলো? অঙ্ক বুঝতে পারছো না, তাহলে উত্তর কেন বলছো না? প্রত্যেকটা মানুষের কাছ থেকে উত্তর শুনতে হবে। টিঙ্কু সরকার, মুসলাম। পরেরটা যাচ্ছি, the difference of local value and face value in 3, এটা নাম্বার 1 2 3 4 5 6। এখানে হচ্ছে 3 এর লোকাল আর ফেসের মধ্যে পার্থক্য হবে কত? পার্থক্য সমান 3 পরে কটা শূন্য হয়ে যায়? 1 2, এটা না, আর তার সাথে মাইনাস করব শুধু 3। এই তাহলে কত হচ্ছে? 7 9 9 2, এরকম 2997। এটা আনসার। এটা হচ্ছে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য। সুমাইয়া হাফসা, আরিফ হোসেন, রিফা জাকিয়া, অতসিতা লাল, রাজিয়া সুলতানা, রেদওয়ানা রানী, দিশা, জিসান, রাশিদুজ্জামান, আবু নাইম, নাম তো বলি, নিশাত তাসনিম, সবার নাম বলছি, তৌহিদুর রহমান, জানাতুর রহমান, এই জানাতুর রহমান না জানাতুল ফেরদাউস, মুসলাম।
পরেরটা যাচ্ছি, এই সহজ অঙ্ক যদি তোমরা না পারো, দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট ইজ হোয়াট? 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম। 3 কেন? কারণ 3 বলছে তাই। 3 এ দেখো জোহা জামান বলছে 3 কেন? তোমার তো বলছে 3 প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। তো প্লেস ভ্যালু ছিল 3 পরে 000 আর ফেস ভ্যালু শুধু 3। যে কোনো ডিজিটের ফেস ভ্যালু শুধু ওইটাই হয়, এই জন্য 3। জোহা জামান, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন বলছে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে প্রথমে লেখো বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা সমান 5 টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 এর পরে 1 2 3, তাই না? 4 যোগ করলে নয়েস কত? বলো এই, এটা আনসার। বলছে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। অতসী তালার উত্তর বলে দিয়েছে। দেলার হোসেন, কমেন্ট করার অবস্থা না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের অবস্থা আছে তারা করো। কি হলো? ও চেয়ারে যাও, বুঝলাম। শোনো, তোমরা যে কি পরিমাণ সংগ্রাম করে লেখাপড়া করো এটা কিন্তু দাদা বোঝে। হ্যাঁ, বেকার জীবন যে কত সংগ্রামের, আমার স্টুডেন্টদের মধ্যে কত সংগ্রাম করে লেখাপড়া করে আল্লাহর রহমতে, কিন্তু এক সময় কিন্তু তুমি কিন্তু বাংলাদেশের মাল হয়ে যাবা। ভাই, কষ্ট করলে তার মজুরি তোমাকে পেতেই হবে, বুঝতে পেরেছো? এনামূল্যায়ন গর্জন। যাচ্ছে পরেরটা, দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট বিগিনিং উইথ কত? বিগিনিং উইথ 3 and এন্ডিং উইথ 5। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার শুরুতে কি থাকবে? 3 আর শেষে কি থাকবে? 5 থাকবে। তাহলে আমি এখানে লিখবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 এর পরে 1 2 3 4। আমাদের নির্ণয় সংখ্যাটি যেটা চাচ্ছে, আমার নির্ণয় সংখ্যা মানে যেটা চাচ্ছে, নির্ণয় কি চাচ্ছে? 5 অঙ্কের হবে কিন্তু শুরুতে থাকবে 3 আর শেষে 5, তাহলে মাঝখানে 3টে 0। এই হচ্ছে আনসার। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে শুরুতে 3 শেষে 5। আয়ুব উত্তর বলে দিয়েছো। নুরনেসা উত্তর বলেছে, রেদানা রানী উত্তর বলেছে, রেদানা রানী উত্তর বলেছো, সালমা তাসনিম উত্তর বলেছো, তানজিনা আয়েশা, ফারজানা আয়েশা, দুটোই আয়েশা নাকি? উম্মে হানি, বুঝলাম। পরেরটা যাচ্ছে, ইফ XYZ be the digit of a number beginning from the left, যদি XYZ একটা সংখ্যার ডিজিট হয় যেগুলো বাম দিকে থাকবে, সবার বামে x, তারপরে y, তারপর z, তাহলে সংখ্যাটা কত? মনে রাখবা, সংখ্যা লেখার একটা সিস্টেম আছে। যেমন ধরো, যদি আমি বলি যে 532, এটা একটা সংখ্যা, এটা পড়ার সময় কিন্তু আমি এভাবে বলি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে তোষক, শতক, একক, দশক আর তোষক। তো এটাকে আমি এভাবে লিখতে পারি সংখ্যাটাকে, এটাকে এমন লেখা যায় 500 + 30 + 2, এমন লেখা যায় না? বলো, এভাবে লিখলে। কারণ এই 500 মানে এমন বলা যায় 10 × 5 + 10, এটা 100 × 5 + 10 × কত? 3 + 2 × 1। এর মানে দেখো, এই 1 ছিল একক স্থানীয় অঙ্ক, একককে আমি 1 দিয়ে গুণ করেছি, দশককে 10 দিয়ে গুণ করেছি, আর শতককে 100 দিয়ে গুণ করেছি। সংখ্যা লেখার নিয়ম হচ্ছে একককে 1 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, শতককে 100 দিয়ে গুণ, হাজারকে 1000 দিয়ে গুণ ইত্যাদি। সবাই উত্তর বলে দিচ্ছ, মাশাআল্লাহ। তাহলে যে সংখ্যাটা এরকম হবে, এই সংখ্যাটি কত হবে? আমরা লিখব যে সংখ্যাটি সমান 100x + 10y + z, এটা আনসার। কারণ z হচ্ছে একক, এককে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ আর দেখানো হয়নি, এটা তো দশক, শতক। তোমরা জানো এটা, আল্লাহর রহমতে। এই কনসেপ্ট থেকে আমাদের পরবর্তীতে লেখার অঙ্ক করতে হবে, এটা মুসলামস। মাসুদ আলম, মুছলামস। যাচ্ছি পরেরটা, এটা উত্তর বলো। 8 উত্তর বলো কি হবে? সেম না? সেম, 100x + 10y + z। এটা অঙ্কটা রিপিট হয়েছে, সেম, একই অঙ্ক দুবার রিপিট হয়েছে। রাজা সুলতানা, আরিফ হোসেন, কতিকা মল্লিক, জেসান রবিন। এই তোমাদের ফেসবুকের নামগুলো না অনেক ডিফিকাল্ট থাকে, ওর থেকে দাঁত ভেঙে যায়। দ্য প্রোডাক্ট অফ 2 পজিটিভ ইন্টিজার, ভালো করে শোনো, দ্য প্রোডাক্ট অফ 2 পজিটিভ ইন্টিজার, দুটো ধনাত্মক সংখ্যা, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এদের প্রোডাক্ট মানে গুণফল। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 24, আর দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ দের গুণ, এটা 1 সমস্ত 1/2 মানে দের,
দের টাইমস মানে গুণ দ্য স্মলার নাম্বার, বলছে দুটো সংখ্যার গুণফল 24, তাদের বড়টা ছোটটার কয় গুণ? 1.5 গুণ। বড় সংখ্যাটি ছোটটার 1.5 গুণ। এখন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার, সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? দেখো এই অঙ্কটা ফাতিমা এখন বোঝাচ্ছি, শোনো ফাতিমা নাসরিন, সংখ্যাদ্বয়ের পার্থক্য বলছে। তো মনে রাখবা যে এই অঙ্কটা এমনি মুখোমুখি করা যায়, যেহেতু দুটো সংখ্যার গুণফল 24 বলেছে। আমি কিন্তু 24কে এমন বলতে পারি 6 গুণ 4, 24কে আরো বলতে পারি 8 গুণ 3ও বলতে পারি, কিন্তু এটা বলবো না। এটা বলবো কেন? কারণ বলছে একটা হবে আর একটা 1.5 গুণ। যেমন দেখো 8 তো 3-এর 1.5 গুণ না, কিন্তু 6 4-এর 1.5 গুণ। তাহলে একটা সংখ্যা 6, একটা সংখ্যা 4। আর যেহেতু পার্থক্য চেয়েছে, সুতরাং আমি বলবো পার্থক্য কি? পার্থক্য 6 বিয়োগ 2 সমান সমান 4 সমান সমান 2। এটা আনসার, এটা মুখোমুখি হয়ে গেল। কিন্তু যদি লিখে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? লিখে আমাকে এই দুটো সংখ্যার গুণফল যেহেতু 24, তাই একটা x ধরবো। ঠিক আছে, ধরি বড়টি x, অতএব ছোটটি হবে 24/x। বড়টি x, ছোটটি 24/x। বুঝতে পারছো? এখন এদের এই বলছে অঙ্কে বলছে প্রশ্ন মতে বড়টা, এটা বড় আর এটা ছোট, বড়টা হবে ছোটটা 1.5 গুণ, এক সমস্ত 1/2 গুণ। এটা অঙ্কে বলছে সমান সমান। প্রশ্ন মতে অঙ্কে বলছে বড়টা হবে ছোটটার 1.5 গুণ, বা আমি এটা এমন বলতে পারি x সমান সমান এটা 24/x, এটা করলে 3/2 নাকি? এটা মারা খেলে কত হয়? 12। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে x মানে কত? 6। দাদি আমার ক্লাস করছে, আলহামদুলিল্লাহ। সোনামণি তো ক্লাস করছে। এই যে এতক্ষণ পর সোনামণি সারা পেলাম। সোনামণি কেমন আছো? হাই। বাবা কি করছে? আচ্ছা, লেখো অতএব বড়টি সমান x সমান 6 আর ছোটটি সমান 24/6 সমান 4। অতএব পার্থক্য 6 - 4 সমান 2। এটা আনসার। শোন, আমি গত শুক্রবারে সোনামণির কাছ থেকে আসছি, কিন্তু সোনামণি আমাকে ইদানিং খুব মিস করছে, বুঝতে পারছো? প্রচুর মিস করছে। আমার ভিডিওগুলো দেখে বসে বসে, তারপরে ক্লাসেও একটু আমাকে দেখে আর কি। ক্লাস করাটা জরুরি না, একটু সে আমাকে একটু দেখতে চাই, এটাই সব থেকে জরুরি। এটাই জরুরি। ঠিক আছে, লাভ ইউ সোনামণি। আচ্ছা, যাচ্ছি পরেরটাই। মুসলাম, the difference of the square of two number is 135। বলছে যে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল, ডিফারেন্স অফ দ্য স্কয়ার, বর্গের বিয়োগফল 135, and their difference, এবং ওই সংখ্যাদ্বয়ের বিয়োগফল 5। এখন বলছে the product of the number is what, তাদের গুণফল কত? দেখো দুটো সংখ্যাকে বর্গ করব, দুটো সংখ্যাকে বর্গ করে যে বর্গের যে বিয়োগফল সেটা হচ্ছে 135। হ্যাঁ, দাদি এবার বিশেষ দেওয়ার চেষ্টা করবে আর কি, যদি আমাদের বাবু একটু পড়াশোনা করতে দেয়। আর সংখ্যাদ্বয়ের বিয়োগফল 5। তার মানে মনে করো যদি আগে বুঝে নাও, ধরো একটা সংখ্যা x, একটা সংখ্যা y, সে একটা x একটা বাবা আনসার দিয়ে দিয়েছে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কত? 135। এটা বলছে না? এটা বলছে না? আর এটা একটা বলছে, আরেকটা বলছে x মাইনাস y ইকুয়াল টু কত? কত আজিম? 5। অঙ্কের ডাটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 135 আর x মাইনাস y ইকুয়াল টু 5। আর চেয়েছে তাদের গুণফল। গুণফল এই যে গুণফল মানে xy, এটা মানে 1। এক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে এই x এর মান আর y এর মান দুটো আলাদা করে বের করার দরকার নেই, তাদের গুণফলটা বের করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাদের গুণফলটা বের করলে দেখো আমরা যেটা করবো এটা মুসলাম। হ্যাঁ, এখানে আমরা লিখব ধরি সংখ্যাদ্বয় x এবং y, এরকম পরীক্ষায় রিটেনে আসতে পারে। ধরি সংখ্যাদ্বয় x ও y, সংখ্যাদ্বয় x ও y। এবার এখানে দাগ দাও, সুতরাং খাতায় একটা দাগ মারো। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা হচ্ছে x মাইনাস y সমান সমান 5, আর এদিকে লেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 135। x মাইনাস y সমান 5, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 100 কি 35। এটা x মাইনাস b স্কয়ার সূত্র। এটা হচ্ছে যে x প্লাস y ইনটু x মাইনাস y ইকুয়াল টু 135। এটা রিটেনেও আসতে পারে, তখন লিখবা ধরি এইটা, এবার লিখবা সুতরাং দিয়ে দাগ দিয়ে এটা দুই দিকে দুটো।
এখন দেখো এটার মান দেওয়া আছে কত বলো তো? 5 এটার মান দেওয়া আছে কত? 5। তার মানে কি x প্লাস y ইন্টু 5 সমান 135। এটা মারা খাই, 5 দুগুণে 10, 5 7 35। তার মানে x প্লাস y এর মান কত? 27। তোমার কিসের মান চেয়েছে? তোমার চেয়েছে, আবার বলবো জোহাজা মান। অঙ্কটাই বলছে জোহাজা মানকে, আবার বলছি, রিপিট করছি, অঙ্কটাই বলছে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল 135। আমি ধরলাম সংখ্যাটা x আর y, তাহলে বর্গের বিয়োগফল মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 135। আর তাদের বিয়োগফল, নরমাল বিয়োগফল মানে x মাইনাস y এর মান হচ্ছে 5। এখন এটা লিখেছি ঠিক আছে, এটাতে আমি করছি, এটাতে সূত্র করছি a প্লাস b ইনটু a মাইনাস b। এটার মান 5 দেওয়া আছে, এখানে বসাইছি, কাটাকাটি করছে, এটা হচ্ছে। এখন দেখো তোমাদের অনেকেই ভুল করে যেটা করতে পারো, যে তোমরা হয়তো কেউ লিখো না, অনেকে এটার নাম দিবা 1, এর নাম দিবা কি 2। 1 ও 2 নাম্বার নাম দিয়ে তোমরা 1 ও 2 যোগ বিয়োগ করে x আর y এর মান বের করবা, করার দরকার নেই। মান বের করে পরে তারা গুণ করবা, কিন্তু তা না করে তোমার তো x এর মান চাই নাই, তোমার চেয়েছে কিসের মান? তোমার চেয়েছে শুধুমাত্র গুণফলের মান। তাই তোমাদের এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে। দেখো সূত্রটা এরকম, দেখো খেয়াল করো, একটা সূত্র আছে, সূত্র হচ্ছে a b এর সূত্র আছে। a b সমান কি বলতো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। একবার এইটা একটা সূত্র আছে এখানে। a b মানে কি? a b সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই কি? বাই 4। তাহলে আমি লিখব যে সুতরাং গুণফল সমান সমান xy, এর মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার বাই 4। এর মানে হচ্ছে x প্লাস y এর মান 27 হোল স্কয়ার মাইনাস ওটার মান ছিল 5 হোল স্কয়ার বাই 4। এই হচ্ছে आंसर। এখন 27 এর বর্গ কঠিন, তাই না করে এমন করো, এই যে 27 যোগ 5 করা যায় না, ইনটু 27 বিয়োগ 5 বাই 4। এবার 27 আর 4 যোগ করলে কত হয়? 32। 32 গুণ এটা 22 বাই 4। 4 আটা কত? 32। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 হাতে 3, 196। এটা आंसर বোধহয়। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে 196, আর ভুল না হয়ে থাকলে অন্য কিছু। এই উম্মে হানি, আমি আবার বলছি, উম্মে হানি জান্নাতুল অনন্যা নাইম, ঠিক আছে? তোমরা কিন্তু 1 ও 2 যোগ বিয়োগ করেছো, আমার 1 ও 2 যোগ বিয়োগ করার দরকার নেই, কারণ 1 ও 2 যোগ বিয়োগ করতে গেলে তোমার দেরি হবে। আমার চাচ্ছে শুধু x এর মান, তুমি 1 ও 2 যোগ বিয়োগ করে পরে আবার গুণ করতে হবে, সেটা দরকার নেই। আচ্ছা তোমাদের কি ঠিক হয়েছে? x এর মান 16, y মান আমার এখানে ঠিক আছে? 176 হবে না? 8 দুগুণে 16 160, আর 10 দুগুণে 16 8 দুগুণে 16 160, 8 দুগুণে 16 6 হাতে 1, আর 8 দুগুণে 16 117, यस 176 হবে। শোনো, জান্নাতুল অনন্যা আর হচ্ছে যে উম্মে হানি, তোমরা কিন্তু x এর মান বের করে ফেলেছো। আমি এটাই বলছিলাম যে x এর মান তো বের করে ফেলার দরকার নেই। আচ্ছা মেজবা বলছে মুছে দেওয়ার আগে আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, শোনো। দেখো এখানে অঙ্কে বলছে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল হচ্ছে যে 135, আর ওই সংখ্যাদের বিয়োগফল 5। তা আমি ধরলাম সংখ্যা দুটি xy, তা যদি xy হয় তাহলে তো x স্কয়ার বিয়োগ y স্কয়ার মানে 135 হচ্ছিল, ঠিক আছে? সেজন্য আমি এটা লিখেছিলাম। ক্লিয়ার? এবার যাচ্ছি পরেরটাই। মুছে তো দিয়েছি, মুছে দেওয়ার আগে আর কি বলবো? ওভাবে যোগ বিয়োগ করে কি হবে? হ্যাঁ, যোগ বিয়োগ করলে x এর মান বেরোবে। যদি যোগ বিয়োগ করো তাহলে x এর মান 16, y এর মান 1 বেরোবে, 11 বেরোবে। গুণ করলে একই হবে, কিন্তু যোগ বিয়োগ করে বের করতে গেলে তাহলে দেরি হবে। এই জন্য আমি একবারে করছি, যেটা চাচ্ছে সেটা। এবার যাচ্ছি আমরা পরেরটা। The difference of two numbers is 7 and the difference of their square is 119. What is the product? Same অঙ্কটা? অঙ্কটা সেম, এই অঙ্কটা কিন্তু সেম, তবু আমি করে দিচ্ছি। অঙ্কটা সেম, স্বপ্নিল জুই, এমএস বাপি, অঙ্কটা সেম। এখানে আমরা ধরবো লেট, ইংলিশে লিখলাম লেট দ্য নাম্বারস আর x and y। ইংলিশে লিখলাম, ব্যাংক রিটেনে যদি চলে আসে তো রিটেনের অঙ্ক, এটা রিটেনেও আসতে পারে, পেরিতেও আসতে পারে। দেয়ারফোর আমার কি বলছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 119 and x মাইনাস y ইকুয়াল টু কত দেয়া আছে? 7। এই দুটো দেওয়া আছে না? বলো, আগেরই মতো সেম। এর মানে হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 119, আর এখানে তো যা আছে তাই থাকবেই, দাগ দিয়ে রাখো। এখন এই মানটা যদি এখানে বসাই, x প্লাস y ইন্টু 7 ইকুয়াল টু 119, 7 দিয়ে কাটা যায়? 7 দিয়ে 7 খে
7 আর থেকে 4 4 তাহলে 49, 7 7 49। তার মানে x প্লাস y এর মান হচ্ছে কত? 17। তাহলে x প্লাস y এর মান 17 পেয়েছি, আবার x প্লাস y এর মান 7 পেয়েছি। তাহলে এখন কি লিখবো? দেয়ারফর প্রোডাক্ট দেখো, এখানে লিখো দেয়ারফর প্রোডাক্ট ইকুয়াল টু xy। এখন x এর সূত্র কি? x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার বাই 4। ঠিক আছে, একদম আগের অঙ্কটা ডবল করা হচ্ছে। পরপর একই রকমের দুটো অঙ্ক করলে ভালো হয়, তোমাদের সেন্সটা ক্লিয়ার হয়। পরপর একই রকমের দুটো অঙ্ক করলে তোমাদের সেন্সটা ক্লিয়ার হয়। এর মানে হলো, এটার মানে কি? 17 হোল স্কয়ার প্লাস কি 7 হোল স্কয়ার মাইনাস 7 হোল স্কয়ার বাই 4 কত হয়? 17 প্লাস 17 মাইনাস 17 প্লাস 7 ইন্টু 17 মাইনাস 7 বাই 17 আর 7 আছে 24 24 গুণ 10 বাই 4 4 6 24 উত্তর 60। উত্তর 60। ইসরাত জাহান মৌ 60, মাহফুজ আহমেদ 60, জেবা অনিকা 60, জান্নাতুল নাইম অনন্যা 60, রনক বিনতে রাহিন 60। এই জান্নাতুল নাইমকে একটা ছেলে পছন্দ করে, বুঝতে পেরেছো? সত্যি হ্যাঁ, একটা ছেলে পছন্দ করে, ও মোটামুটি ছেলেটাকে পছন্দ করে এবং ওদের 1 বছর ধরে ফেসবুকে কথা হয়। তো ছেলেটাকে আমি চিনি, ছেলেটা অনেক ভদ্র, আমার জান্নাতুল নাইম ও নিজেও ভদ্র। কথোপকথন হয় এবং ইনশাআল্লাহ ওদের হয়ে যাবে। আর তোমরা সবাই দোয়া করো ওদের যেন হয়ে যায়। হ্যাঁ, ওই বিষয়ে কি কথোপকথন হয়েছে? আচ্ছা, এই যে জোহাজামান প্রোডাক্টেরটা আবার বলতে বলছে, দেখো প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট মানে গুণফল, তো প্রোডাক্ট হচ্ছে xy। তো xy এর একটা সূত্র আছে, xy এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার বাই 4। এখন এবার x প্লাস y এর মান তো বের করেছে 7, মানগুলো বসালাম। xy হচ্ছে ab সূত্র, বুঝতে পেরেছো? ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এটা নাম বলা যাবে না, নিবিড়। এটা সবই টুডার এই এটা ছেলেটার নাম বলা যাবে না, তবে এটা আমি জানি, এটা 100 প্রকাশ হলে তোমাদের মিষ্টি খাওয়াবো। ওদের প্রেমটা যদি সাকসেসফুল হয় তাহলে মিষ্টি খাওয়াবো সবাইকে ইনশাআল্লাহ। এবার যাচ্ছি পরেরটা। The sum of x and y is 3 times their difference. Find the ratio of x and y. বলছে x আর y এদের যোগফলটা তাদের বিয়োগফলের 3 গুণ, আর বের করতে হবে তাদের অনুপাত কত। দেখো খেয়াল করো, এখানে দেওয়া আছে x আর y, এটা হচ্ছে যোগফল, আর বিয়োগফল কত? x মাইনাস y। তাহলে এই যোগফলটা এই বিয়োগফলের কয় গুণ? 3 গুণ, এটা সমান। এই যোগফলটা বিয়োগফলের 3 গুণ, আর বের করতে হবে অনুপাত মানে x is to y বের করতে হবে। এর মানে কিন্তু x বাই y বের করলেই হবে, তাই না? হ্যাঁ এটা তাহলে এখানে লেখো যে হিয়ার x প্লাস y সমান x মাইনাস y ইনটু 3, এটুকু লেখো শুধু। হিয়ার সবাই লেখো। হ্যাঁ এমএস বাপি, তোমার জন্য দোয়া রইলো। ঠিক আছে, তুমি তো মনে মনে ডুবে ডুবে প্রেম করো, বাট যদি তুমি দাদার কাছে প্রকাশ করো যে দাদা আমি প্রেম করি, তাহলে মিষ্টি খাবো, তোমাকেও মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, মামার হোটেলে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবো। এই যে গাউসুল আজমি মামার হোটেল আছে না, মামার হোটেলে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবো। তাহলে কত হচ্ছে? x প্লাস y সমান সমান 3x মাইনাস 3y, বা x মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস y, বা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4y। মাইনাস মাইনাস মারা 2 দিয়ে মারলে 2 হয় নাকি? x ইকুয়াল টু 2y, বা x বাই y ইকুয়াল টু 2 বাই 1। এর মানে 2:1, এটা आंसर 2:1 অনুপাত চেয়েছে, সব নিশ্চয়ই অনুপাত চেয়েছে। জোহাজামান বুঝতে পারছো? জোহাজামান তুমি খুব অ্যাটেনশন থাকবা, জোহাজামানের ভিতরে একটা অনেক আগ্রহ আছে শেখার, ইনশাআল্লাহ অনেক ভালো করবে আল্লাহর রহমতে। একটু বামে রেখে রাখেন, মানে বামে লেখেন একটু, বামে মানে জায়গাটা থেকে ওই লাইটের মাঝখানে পড়ছে। তো এখানে যাবো না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আটি ভাষা তো অসুবিধা নেই। আচ্ছা বুঝছি, ঠিক আছে। স্যার কি লাইভ ক্লাস করছো? আমি হ্যাঁ মাঝে মাঝে দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো কোনো ঝাপসা টাপসা হলে আমিও দেখছি। ঝাপসা অবশ্য আল্লাহর মধ্যে কোনো ঝাপসা হচ্ছে না, আজকে ফুল এইচডি। যাচ্ছি পরেরটা। এই সোনামণি দেখতে পাচ্ছ, সোনামণি এবারে ক্লাস করতে পারে না, ওই যে বাবু, বুঝলা, মানে এটা তো আমার ছেলে, বুঝতে হবে। মানে বাবু মোবাইল টোবাইল একবার টান না, একদম দিয়ে একবারে মোটামুটি একেবারে শুধু তোমাকে না বাপি, দুজনকেই খাওয়াবো, আমিও খাবো। এবং তবে মিষ্টি কিন্তু মামার হোটেলে, নীলক্ষেতে মামার হোটেলে কিন্তু মিষ্টি, অন্য কোনো হোটেলে মিষ্টি হলে হবে না। মামার হোটেলে কোনো মিষ্টি খাইছেন? দেখো, the sum of two number is 5 times their difference, সেম অঙ্ক না?
এটাও আগেটার সেম অঙ্ক, মান্নাটা ভালো করে পড়াচ্ছি। দেখো এখানে বলছে দা সাম অফ টু নাম্বার, তাহলে লেট দ্য নাম্বারস আর এক্স ওয়াই, লেট দ্য নাম্বারস আর এক্স অ্যান্ড ওয়াই। দেয়ারফর এখানে বলছে এক্স প্লাস ওয়াই এটা যোগফল আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে বিয়োগফল। এই যোগফলটা বিয়োগফলের কয় গুণ? জোহাজামান, এই জোহাজামান যোগফলটা বিয়োগফলের কয় গুণ? 5 গুণ না? আগেরটা 3 গুণ বলছিল, এখন 5 গুণ। অক্ষর ছোট, অরবির অক্ষর ছোট, কি বলবো এত বড় অক্ষর, এটা 5 দিয়ে গুণ করবো। অক্ষর তো আগের দিনেরটাই আছে, ফরম্যাট তো সেম আছে। এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কত 36 ফরম্যাটে কাজ করা হচ্ছে। x plus y সমান সমান 5x minus 5 বা x minus 5x equal to minus 5y minus y minus 4x equal to minus 6y minus minus কাটবে, তারপরে 2x equal to 3y হবে, বা x by y equal to কত আজিম 3/2 সমান 3:2। এটা आंसर। অরণ্য অরবিন এখানে তো 36 ফন্টে, গত দিনের লেখাটা এত ফন্ট তো আমি বুঝতে পারছি কত সুন্দর। আমার সামনে তো লাইভ আসছে। চোখের জ্যোতি বাড়াও অরণ্য অরবিন, আরে চোখ দিয়ে আলতো ফালতো দিকে তাকাবা না, ভালো জিনিস দেখবা, তার চোখের জ্যোতি ভালো থাকবে। রাস্তায় বেরোনোর সময় চোখ দিয়ে ভালো জিনিস দেখবা। আমি এখন রাস্তা দিয়ে যাই, ঠিক আছে, কোনো দিকে নজর দিই না, সামনে যদি কিছু চলেও আসে তাড়াতাড়ি করে চোখটা সরাই নি। চোখের জ্যোতি ভালো আছে? দাদা বলে এত সাধু। হ্যাঁ আমি তো সাধু মানুষ একটা। 173 দেখো, when 75% of a 2-digit number, 2 অঙ্কের সংখ্যা, is added to it, যখন 2 অঙ্কের সংখ্যার সাথে ওই সংখ্যার 75% যোগ করা হবে, তখন the digits of the number are reversed, মানে ওই অঙ্কগুলি স্থান বিনিময় করে। আমার হাতের লেখার অক্ষর ছোট হয়ে যাচ্ছে। ও আচ্ছা, হাতের লেখা বলা করছি, ঠিক আছে। বলছে যে যখন একটা সংখ্যার 75% বা একটা সংখ্যার সাথে তার 75% যোগ করব, তখন ওই সংখ্যার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো স্থান বিনিময় করবে। এখন বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইউনিট ডিজিট টু দ্য টেন্স ডিজিট। যদি মনে করো যদি ইউনিট যদি এমন হয়, আগে বুঝে নাও, ইউনিট ধরলাম ওয়াই আর টেন্স মানে কিন্তু দশক, ইউনিট মানে কি একক, টেন্স মানে কি দশক, টেন্স ধরলাম এক্স, তাহলে অঙ্কে বের করতে হবে ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1। এখানে বলছে যে ইউনিট ডিজিট টু দ্য টেন্স ডিজিট, তাহলে ইউনিট আগে পরে টেন্স, অর্থাৎ ওয়াই আগে আর এক্স পরে। একটু বড়, হাতে লেখা ছোট হচ্ছে, আচ্ছা বড় করছি। এখানে লেখো লেট ইউনিট ডিজিট ইকুয়াল টু ওয়াই আর টেন্স ডিজিট ইকুয়াল টু এক্স। লেট ইউনিট ডিজিট ইকুয়াল টু ওয়াই, টেন্স ডিজিট ইকুয়াল টু ওয়াই এক্স। আচ্ছা লিখার একটু পরে বুঝবো। এবার লেখো therefore the number equal to কি বলতো 10x plus y না? কারণ দশককে 10 দিয়ে গুণ করে একক যোগ 10x plus y। এইবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, এইবার বলছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন AQ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, বলছে এই সংখ্যার সাথে কত যোগ করব 75%। এই যে সংখ্যাটা আছে 10x plus y, তার সাথে যোগ করব কি, যোগ করব 10x plus y এর 75%। এই 75% মানে তোমরা তাদের সাথে শতকরা ক্লাস করলে বুঝবা, 75% মানে 75/100। একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই যে এটা হচ্ছে পুরো একটা সংখ্যা, এই সংখ্যার সাথে এই সংখ্যারই 75% যোগ করব। যোগ করলে কি হবে, তার অঙ্কটাই ডিজিট চেঞ্জ হবে, মানে অঙ্কটাই x এর জায়গায় আসবে y আর y এর জায়গায় যাবে x। বুঝতে পেরেছো? এখন আমাকে কিন্তু বের করতে হবে, এইটা বের করতে হবে y বাই x ইকুয়াল টু 1, এটা বের করতে হবে। ঠিক আছে, এইটুকু সবাই লিখে নাও, সবাই এইটুকু লিখে নাও, তারপরে মুছবো। এই মুসিবার আগে লিখে নাও। সাকিব দাদা না ওই সে কম্পিউটার এটা মনিটর ওদিকে একটু নিয়ে গেলে তাহলে ভালো হয়, মানে আপনি সামনে এসে যান। আচ্ছা আচ্ছা, মানে দেখার জন্য সামনে এসে যান। এইদিকে তাকালে ওই ওদের দিকে মুখ থাকে, এখানে দিলে তো অন্যদিকে মুখ হবে, এই জন্য অর্ডার দিয়েছি। আসে মুখ আসে না যদি এভাবে ঘুরে নিতে পারেন।
হ্যাঁ এভাবে। কিন্তু এই জন্য মানে আর আপনি এদিকে এসেছেন, বারবার এদিকে এসেছেন। ও আচ্ছা 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 ঠিক আছে। মানে আরো আমি পিছনে বলছি যে বসে আমার দেখা মুখটা যায়। ক্যামেরার দিকে থাকলে আমি এখন কমেন্ট করবো তখন ওইদিকেই থাকবে। না আপনি মানে আরো বাইরে গেলেও দেখায়, আচ্ছা। লাইটের বাইরে গেলেও দেখায়। না কিন্তু কমেন্ট করার সময় তো আমার ক্যামেরার সোজা থাকতে হবে। যদি এটা এখানে থাকে তাহলে এদিক থেকে তাহলে বললে আমাকে একটা মানে সামনাসামনি হলে একটু মানে একটা ফিলিং আসে ভালো। না পিছনে লিখবেন আর কি। এদিক সবাই লিখবো তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটুকু লিখেছে সবাই? এবার ও কোনগুলো বাংলায়? এই এটা বাংলায় হয়ে গেছে, তাহলে এটা ইংলিশে দাও। এই যে এর জায়গায় দিবা গুণ, বুঝলা? আচ্ছা এবার যে এর জায়গায় দিব গুণ, ঠিক আছে? তাহলে এইবার বলছে যে এখান থেকে তুমি ক্যালকুলেশন শুরু করো। উপরটা মুছলাম, ক্যালকুলেশন শুরু করো। এটা কত হবে? 10x প্লাস ওয়াই থাকবে, প্লাস এটা কাটাকাটি করা যায় 3 আর 4 25, 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100। এই 3 দিয়ে যদি উপরে গুণ করা হয় তাহলে 3 10 কে 30x, প্লাস এই 3 দিয়ে আর y কেও যদি গুণ করি 3y, আর তার নিচে হচ্ছে 4 সমান সমান ডান দিকে হচ্ছে 10y প্লাস x। এই বুঝলা? নিচেটা বুঝবো, নিচেটা বুঝবো। মনিকা বুঝলাম? প্রমা দেবনাথ, ভেরি গুড ভেরি গুড। সবটা সমান, আচ্ছা ভেরি গুড। প্রমা এগিয়ে যাচ্ছে, অনেক দূর আগে এগিয়ে গেছে, প্রমা একটা মাল। এবার যদি লসাগু এটা হয় তাহলে 4 10 কে 40x প্লাস 4y প্লাস 30x প্লাস 3y, এটা সমান সমান 10y প্লাস x। এই বা উপরে যোগ করে দাও। আমি আস্তে আস্তে করছি, বেশি ফাস্ট করার দরকার নেই, অঙ্ক কম হোক কিন্তু অঙ্কটা আমরা শান্তি করে করতে চাই। এটা যোগ করলে হয় 70x, আর এটা যোগ করলে হয় 7y, আর এটা কোনাকুনি গুণ করলে হয় 40y প্লাস 4x। এর মানে 70x মাইনাস 4x ইকুয়াল টু 40y মাইনাস 7y। এই সবাই একটু কেয়ারফুল থাকবা, হ্যাঁ? প্রথম থেকে সবাই অ্যাটেনশন থাকবা, অন্যদিকে মন দিবা না, তাহলে কিন্তু বারবার দাদাকে বলতে হবে, এটা ঝামেলা, সবার জন্য প্রবলেম হবে। এটা বিয়োগ করলে কত হয় বলো? 66x, আর এটা বিয়োগ করলে কত হয়? 33y। তাহলে কি থাকে? 11 দিয়ে কাটলাম 6x, 2 দেয় 2x ইকুয়াল টু y, বা x বাই y, এখানে 1 থাকে 1/2, কিন্তু আমার তো লাগবে y বাই x নাকি? y বাই x ইকুয়াল টু 2/1 সমান 2:1, এটা आंसर। ওকে কিন্তু y বাই x চেয়েছে, হ্যাঁ নুন না স্যার 2 বলবা না, 2:1 বলবা। আব্দুল কাইম 1 ঘন্টা হলে ব্রেক দেবো, হ্যাঁ এই 1 ঘন্টা হলে একটা ব্রেক হবে, কিন্তু আজকে আমরা শান্তি করে ক্লাস করতে চাই। 1 ঘন্টার পর একটা ব্রেক। বাম দিকে মুসলাম, বাম সাইডে মুসলাম। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, হাতের লেখা বড় বড়, সবই বড় বড়, তাহলে বুঝো আমার চোখের জ্যোতি কত ভালো। আল্লাহর রহমতে মুসলাম। মাসুদ আলম, এটা হচ্ছে এইটা। বলছে যে the sum of two numbers m আর n, দুটো সংখ্যা, একটা m একটা n, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 5760, and the difference is 1/3 of the greater number। যোগফল হচ্ছে যে 5760, আর বিয়োগফল হচ্ছে যে বড় সংখ্যাটার 1/3 বিয়োগফলটা বড় সংখ্যার কি? বিয়োগফলটা বড় সংখ্যার এই আবার ব্রেক হবে, এই জন্য নুননেসের কারণে একটা না দুটো ক্লাস আমরা করতে পারবো না, চাপ হচ্ছে তো, একটু ব্রেক দিলেই ভালো, ধীরে সুস্থে খাই। দেখো দুটো সংখ্যার যোগফল হচ্ছে যে 5760, আর বিয়োগফল হচ্ছে যে বড় সংখ্যাটার 1/3 ভাগ। তাহলে এখন বলছে যে হুইচ ইজ দ্য গ্রেটার নাম্বার। দুটো নাম্বার আছে, একটা হচ্ছে m একটা হচ্ছে n, কোনটা বড় বলা নেই, আমরা যে কোনো একটাকে বড় বলে নিলাম। আমরা ধরলাম m বড়, এখানে এটা বাংলায় করো, ধরি বড়টি সমান m আর ছোটটি সমান n। বড়টি এইটা, ছোটটি এইটা। এবার দেখো প্রশ্ন মতে কি মতে? কি মতে? প্রশ্ন মতে। প্রশ্ন মতে দেখো বিয়োগফল, এই বিয়োগফলটা কার সমান? 1/3
বড়টার 1/3 বিয়োগফল হচ্ছে যে 1/3 অফ দ্য গ্রেটেস্ট বিয়োগফল হচ্ছে 1/3 অফ দ্য গ্রেটেস্ট তাহলে গ্রেটেস্ট তো এম এর 1/3 কথা ঠিক না ঠিক বিয়োগফলটা বড়টার 1/3 আবার বলছি দ্য বিয়োগফল ইজ 1/3 অফ দ্য বড়টা মানে এম এর সাথে এক যোগ হইব 1/3 ইয়েস 1/3 ঠিক আছে এম এর সাথে এক যোগ না এম এর 1/3 মানে এম এর মানে সাথে এম এর 1টার সাথে হ্যাঁ মানে এম কে 1/3 দিয়ে গুণ করলে হবে বিয়োগফল এম কে 1/3 দিয়ে গুণ করলে বিয়োগফলটা হবে এখন এখান থেকে আমি একটা কাজ করি আমি n এর মানটা বের করে রাখি এটা গুণ করলে কত 3m 3n সমান সমান শুধু m বা 3m - m ইকুয়াল টু 3n একটাকে ফ্রি করব এটা হবে 2m/3 n একটা মান বের করে রাখলাম m কো রিটেনে আসতে পারে পিলিতে আসতে পারে মিনারুল ইসলাম মান বের করে রাখলাম এবার আবার আরেকটা প্রশ্ন মতো দেওয়া আছে এই দুটো যোগফল কত এই যে আবার m + n এটা মানে কিন্তু 5760 দেলার হোসেন এত নাচা হচ্ছে কিসের বলছে আবার এদের যোগফল এটা বলছে না যোগফল এটা বলছে না বা তোমার এখানে m থাকলো প্লাস n এর মান কত বলো 2m/3 n এর মান হচ্ছে 2m/3 সমান সমান 5760 বা লসাগু এই কি গু লসাগু এটা কি গু দেওয়ার লসাগু 3m + 2m ইকুয়াল টু 5760 বা 5m/3 ইকুয়াল টু 5760 5 দিয়ে মারবো 5 একবার 11 55 5 5 25 এর আমরা দেখতে 150 কিনা 5 5 25 6 আটা থাকে না আচ্ছা দেখি 5 11 55 হাত থেকে 1 না হাত থেকে 2 হাতে 2 থাকে 26 26 তাহলে 5 5 25 হাত থেকে 1 হাতে থাকে 1 এই 2 তারপরে এবার হচ্ছে যে বা m এর মান কত গুণ করে দাও 3 দুগুণে 6 এই 3 দিয়ে গুণ হবে না আর 3000 3 5 15 5 হাতে 1 33 কত কত 3400 না এ দেখো 3 দুগুণে 6 হাতে কিছু নাই 3 5 কয় পাঁচা 3 5 15 হাতে হচ্ছে 1 33 মনে হয় 3456 3456 ভেরি গুড আনসারস এটা আনসার সবাই তুলে নাও শোনো এই অঙ্ক কিন্তু রিটেনেও আসতে পারে ডিবির সাজ্জাদ সিরাজি রিটেনে আসতে পারে কতিকা মল্লিক রিফাউল ইসলাম জেএম এই জেএম কে এই শুধু জেএম এটা আবার কার নাম এটা ছেলে নামে মাহফুজ আহমেদ সালমাতিশা অতসিতা লাল নুরুন্নেসা তৌহিদুর রহমান সাইফ রুমন ফাহিমা তানজিম মুসলাম বুঝলাম পরেরটা যাচ্ছি এখন সেম অঙ্ক the sum of two number দুটো সংখ্যার যোগফল 34 65 and their difference is equal to 1/3 of the smaller number এবার বলছে what is the greater number আমরা এটাও সেম লিখে রাখো সেম হোমওয়ার্ক না করি সমস্যা নেই এখানে দেখো দুটো দিয়ে আছে ধরি বড়টা m ছোটটা কি n ধরি বড়টি সমান m ছোটটি সমান n সুতরাং বিয়োগফলটা কি বলছে দেখো তো বিয়োগফলটা ভালো বুঝছো জয়মান ভেরি গুড বিয়োগফলটা কি বিয়োগফল বলছে দা ডিফারেন্স এই যে ডিফারেন্স ইকুয়াল টু 1/3 অফ দা স্মলার আগে বলছিল গ্রেটার এখন বলছে কি স্মলার এটাই পার্থক্য আগের অঙ্কটা গ্রেটার বলছিল এখন এটা স্মলার এখানে স্মলার কে এটা না এটা n তাহলে n এর 1/3 এই সব সেম প্রসেস এর মানে হচ্ছে এটা গুণ করলে 3m - 3n সমান n বা তোমার এখানে 3m সমান সমান n প্লাস 3n বা 3m সমান সমান 4n বা 3m/4 ইকুয়াল টু n এই এটা এখানে এই এবার আবার কিবার এই কিবার আবার তাদের যোগফল এই যে m প্লাস n এই যোগফলটা দেয়া আছে 3465 বা
m থাকবে, এটা হবে 3m/4 ইকুয়াল টু 3465। বা ক্যালকুলেশন করো, 4m প্লাস 3m ইকুয়াল টু 3465। লিখে নাও সবাই, এটা আগেরই স্টাইলের অঙ্ক। আগের অঙ্ক ব্রেক দেবো, আর আমি ব্রেক বলছি, এই অঙ্কটা করে ব্রেক হবে। শোনো, ব্রেক নিয়ে কাজ করতে হবে প্লিজ। এটা কত হচ্ছে? 428 7m। এটা গুণ না করে এমন রেখে দাও, এটা কষ্ট করে গুণ না করে রেখে দিবা, তাহলে কাটাকাটিতে সুবিধা হবে। দেখো আমি কিন্তু এটা গুণ করতে পারতাম, গুণ করে কাটতে আরো বেশি কঠিন। গুণ না করে রেখে দিয়ে দেখো 7 দিয়ে কাটা যাবে, 4 7 28। আর কত চেক করে নাও, 4 7 28 6 থাকবে 66, 7 9 63 35 যাচ্ছে। এটা দেখো এই 4 7 28। এবার হাতে হলো কত 6, 7 9 63, হাতে হলো 3, 5 7 35। বা m এর মান কত হবে গুণ করে দিলে? 5 4 5 20, হাতে হলো 2, 4 9 36, আর 2 38, হাতে 3, 4 4 16, আর 3 19, 1980। আচ্ছা তোমাদের এখন একটু ব্রেক হচ্ছে, ব্রেক হচ্ছে। ব্রেক ব্রেক। দীপা দাস ব্রেক দিচ্ছি, প্রমাদেবনাথ ব্রেক দিচ্ছি, রবিন ব্রেক দিচ্ছি, নুরনেসা ব্রেক দিচ্ছি। কয় মিনিট ব্রেক দেবো? 5 মিনিট। ব্রেক। এই কম্পিউটার নেট নাই, এই জন্য আগের গাড়ি চালাতে হচ্ছে, ঠিক আছে? Hello friends, this is Muraki. I hope you liked my all songs. So please subscribe to Times Music's YouTube channel right now. তিনশের 5 6 না 6 5 6 বলতে 300 5। হ্যাঁ I love you, oh,
যাবে যদি থাকে গাড়ি ও হেরা নারী তোমার বুঝি বনোয়ারি এই কারণে কিনিল মই ডুবে গাড়ি ওকে শুরু হবে সাকিব কি দিছে এটা উল্টো দিতে পারছে নাকি ফ্ল্যাগ দিয়ে ওগুলো ফালাই দেন, সব ফালাই দেন। মানে এ সাকিব সাকিব একটু টেপ দাও তো হালকা একটু টেপ দাও কেটে নিয়ে আসো অল্প একটু 2 টুকরো 189 কেটে নিয়ে আসো এখানে কাছে থেকে সাকিব কেটে নিয়ে আসো কেটে নিয়ে আসো ওর কাছে থেকে তো পুরো আটা নেই ওকে বলবান 10 মিনিট চাচ্ছে। হ্যাঁ 10 মিনিট তো হয়ে গেছে, এই 10 মিনিট হয়ে গেছে, 11 মিনিট হতে চললো, 10 মিনিট তো হয়ে গেছে, 11 মিনিট হতে চললো। আচ্ছা শোনো, এই তোমাদের ভিতরে একটা গুজব করছে, আমি তো নিরামিষ ভোজি, আমি কিন্তু মাংস খাই না, কিন্তু বাড়িতে গেস্ট আসছে বা সাকিব আছে ওরা তো খাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা। যাচ্ছি পরেরটা। If the digits of a 2-digit number are interchanged, বলছে একটা 2 অঙ্কের সংখ্যার ডিজিটগুলো যদি পরিবর্তন করা হয়, ইন্টারচেঞ্জ মানে যদি স্থান পরিবর্তন করা হয়, 2 অঙ্কের সংখ্যার ডিজিটগুলো যদি স্থান পরিবর্তন করা হয়, তাহলে the number so formed, যে নাম্বারটা গঠিত হয়,
সেটা 18 মোর দ্যান দা অরিজিনাল নাম্বার। একটা 2 অঙ্কের সংখ্যার ডিজিটগুলো যদি উল্টোপাল্টা করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা অরিজিনাল সংখ্যা থেকে 18 বেশি। আর বলছে দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ 8। ওই সংখ্যার যে অঙ্কগুলো তার যোগফল হচ্ছে 8। এবার বলছে হোয়াট ইজ দ্য থ্রাইস অফ ভ্যালু অফ দ্য অরিজিনাল নাম্বার, আসল সংখ্যাটা 3 গুণ কত। দেখো আমার একটা কথা বলি, এটা বলা হচ্ছে যে একটা 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কদায় স্থান নির্ণয় করলে যে নতুন সংখ্যা পাবো সেই নতুন সংখ্যাটা অরিজিনাল সংখ্যা থেকে তোমার হচ্ছে যে 18 বেশি, আর ওই সংখ্যার অঙ্কদায়ের যোগফল হচ্ছে যে 8। এখন বলছে যে ওই সংখ্যাটা 3 গুণ কত, সাইজ ভ্যালু মানে 3 গুণ কত। এই তাহলে আমরা ধরি একক অঙ্কটি y, দশক অঙ্কটি x। ধরি একক অঙ্ক y, দশক অঙ্ক x। তাহলে সংখ্যাটি সমান সমান 10x প্লাস y। সংখ্যাটি হবে 10x প্লাস y। তোমরা জানো একক y দশক x এর মানে সংখ্যাটি হবে কি 10x প্লাস y। এবার বলছে যে সুতরাং এদের ডিজিটের যোগফল কত, 8 না? তাহলে আমি বলবো x প্লাস y এর মানে হলো 8। x প্লাস y মানে হলো 8। আবার আরেকটা বলছে যে যদি তার অঙ্কদায় স্থান বিনিময় করে, মানে যদি একটা সংখ্যার অঙ্কদায় যদি বলে যে ইন্টারচেঞ্জ মানে স্থান বিনিময় করা, যদি স্থান বিনিময় করে তাহলে কিন্তু এখানে এমন হবে 10y প্লাস x হবে। এই সংখ্যাটা অরিজিনাল থেকে বেশি। এটা তো যে সংখ্যা নতুন সংখ্যা, এটা নতুন, আর অরিজিনালটা তো ছিল 10x প্লাস y, এটা ছিল পুরাতন অরিজিনাল, আর এটা নতুন। এই নতুনটা পুরানোর থেকে বেশি হবে। কত বেশি বলো তো? 18 বেশি। এখানে বলছে 18। বুঝলাম? এখন বলছে সংখ্যাটা 3 গুণ কত, হোয়াট ইজ দ্য 3 গুণ অফ দ্য সংখ্যা। আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা কত হবে? 10y প্লাস x মাইনাস কি 10x মাইনাস y ইকুয়াল টু 18। এটা হবে না? হ্যাঁ, এখানে যদি বিয়োগ করে দিই, এটা 10y থেকে এটা হচ্ছে মাইনাস 9x হবে নাকি? মাইনাস 9x প্লাস 9y ইকুয়াল টু 18। এই তো এটা আমি এভাবে লিখি, সরি এভাবে লিখি, এই যে 9y মাইনাস 9x ইকুয়াল টু 18, বা একটু 9 কমন নিয়ে নাও, তাহলে y মাইনাস x ইকুয়াল টু 18, বা শুধু y মাইনাস x ইকুয়াল টু 2। এখন আমার দেখো একটু ব্যাকে যাও তো, এই জায়গায় যেটা ছিল না এটার নাম দিয়ে আসো 1, আর এটার নাম দাও 2। ওই যে আমরা এই যে এর আগেটা না, এই যে x প্লাস y কোটা 8 দিয়েছিলাম না, ওটার নাম দাও 1। আর একবার দাদা রিভল তখন বলছে দেখো দুটো সংখ্যার অঙ্কদয়ের যদি তার স্থান বিনিময় করে তাহলে যেটা পাই সেটা মেন সংখ্যা থেকে 18 বেশি, তাই স্থান বিনিময় করে পাওয়া এটা নতুনটা আর পুরোনোটা, এদের পার্থক্য 18। আর বলছি ওই সংখ্যাটা বের করে তার 3 গুণ বের করো। আবার বলছি তুই এনজয়, ওই সংখ্যাটা বের করে তার 3 গুণ বের করতে বলছে। তাহলে আমরা এখন কি করবো? 1 ও 2 যোগ বিয়োগ করবো না, বলো মুসলাম এইটুকু সবাই এটুকু লিখা শেষ? হ্যাঁ শেষ। অতএব 1 প্লাস 2 হতে 1 ছিল x প্লাস y ইকুয়াল টু 8, আর 2 হচ্ছে y মাইনাস x ইকুয়াল টু 2। যদি যোগ করে দিই x কেটে যায় 2y, 2 এর মান থাকে 10, তাহলে y এর মান 5। অতএব x এর মান হবে 8 বিয়োগ 5। শোনো x এর মান 8 বিয়োগ 5 কেন? কারণ বলছে দুটো যোগফল 8, দুটো যোগফল তো 8 বলছে। তানজিলা ইশানা অঙ্কের দিকে খেয়াল করো, বুঝতে পারবা। তানজিলা ইশানা অঙ্কের দিকে খেয়াল করো, বুঝতে পারবা। দুটো যোগফল যেহেতু 8, তাহলে একটা 5 হবে, একটা হচ্ছে 3। অতএব সংখ্যাটি হবে 10x প্লাস y, তার মানে 10 গুণ 3 প্লাস 5 35। কিন্তু চেয়েছে সংখ্যাটি 3 গুণ,
অতএব সংখ্যাটির 3 গুণ সমান 35 গুণ 3 105। এটা হচ্ছে আনসার। সংখ্যাটা চাইনি, সংখ্যা 3 গুণ। শোনো, সংখ্যা বের করলে তো 3 গুণ বের করাই যায়, কিন্তু পরীক্ষায় এই অঙ্ক কেন দেয় জানো? কারণ হলো আমরা পরীক্ষার সময় যে ভুলটা করি, সংখ্যাটা বের করে উত্তর দিয়ে চলে আসবো, সংখ্যা 35 এখানে আনসার লিখে দেবো, কিন্তু ওই 3 গুণ আমরা অনেক সময় খেয়াল করি না। বুঝতে পারছি? 3 গুণ ইশানা ঠিক আছে তো, কিছু হচ্ছে না, তোমার নিজের প্রবলেম হচ্ছে, ঠিক করে দেখো। এই 3 গুণ এটা কিন্তু যে 35 বের করতে হবে সে তো 3টে গুণ করতেই পারবে, কিন্তু পরীক্ষা কেন এমন বলে? কারণ হলো ওই 35 বের করে উত্তর দিয়ে চলে আসে অনেকে। 3 গুণ হয়তো আমরা করি না, সেজন্য এগুলো খেয়াল করতে হয় পরীক্ষার সময়, ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে হয়, এইগুলোর জন্য আমাদের মারা খাওয়া হয়। এবার যাচ্ছি পরেরটা। Next, if the digits of a two-digit number are interchanged, the number so formed is 54 more than the original number. The sum of the digits is 8. Same অঙ্ক না? একদম সেম, লিখে রাখো সেম। সেম হোমওয়ার্ক একদম মিলিয়ে নিবা, একদম সেম। আগেরটার মতো মাহমুদ আহমেদ, মনিকা, মিতা, জিনাতারা, আগের মতো সেম অঙ্কটা লিখে নাও, সেম অ্যান্ড হোমওয়ার্ক। সবাই সেম লেখো, তারপর লেখো হোমওয়ার্ক। সেম লিখো, হোমওয়ার্ক লেখো। মুসলাম, এবার হচ্ছে a two digit number is 8 times the sum of its a two digit number is 8 times the sum of its digit. দুই অঙ্কের একটা সংখ্যা, একটা 2 অঙ্কের সংখ্যা, ওর অঙ্কোদয়ের যোগফল, সাম মানে তো যোগফল আজিম, হ্যাঁ একটা 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কোদয়ের যোগফলের কয় গুণ? 2 টাইমস যোগফলের 8 গুণ, 8 গুণ। 8 গুণ। একটা 2 অঙ্কের সংখ্যার মান হবে তার অঙ্কোদয়ের যোগফলের 8 গুণ। একটা 2 অঙ্কের সংখ্যার মান হবে তার অঙ্কোদয়ের যোগফলের 8 গুণ। এখন বলছে যে if 45 is subtracted from the number, যদি ওই সংখ্যা থেকে 45 বিয়োগ করা হয়, যদি ওই সংখ্যা থেকে 45 বিয়োগ করা হয়, তাহলে the position of the digit get interchanged, মানে ওই ডিজিটগুলো উল্টোপাল্টা হয়ে যায়, x এর জায়গায় y চলে যায়, y এর জায়গায় x চলে আসে। the number is what? দেখো আবার বলি, 2 অঙ্কের সংখ্যা, ওই সংখ্যাটা তার অঙ্কোদয়ের যোগফলের কয় গুণ? 8 গুণ। 8 গুণ। আর বলছে যদি ওই সংখ্যা থেকে 45 বিয়োগ করা হয়, তাহলে ওটা জায়গা চেঞ্জ করে, জায়গা চেঞ্জ করে। এখন এই সংখ্যাটি কত? তাহলে আমরা ধরি লেট ইংলিশে ইউনিট ডিজিট ইকুয়াল টু y আর টেন্স ডিজিট ইকুয়াল টু x, therefore the number equal to 10x plus y. এটুকু সবাই বুঝছো, তাই না? এটুকু সবাই বুঝছো? আমাদের কিন্তু নেট ঠিক আছে, আমাদের সবার নেট ঠিক আছে, আমি লাইভ ঠিক মতো দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে লাইভ ভালো মতো। 2-1 স্থানীয় কারণে নেট একটু প্রবলেম হতেই পারে, কোনো ব্যাপার না। ইউনিট ডিজিট হচ্ছে y, টেন্স ডিজিট হচ্ছে x, তাহলে নাম্বারটা হবে 10x plus y। এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে যে ওই সংখ্যাটা তার অঙ্কোদয়ের কয় গুণ? 8 গুণ। অঙ্কগুলোর সমষ্টির 8 গুণ। তাহলে এবার লেখো যে প্রশ্ন মতে ওই সংখ্যাটাই যে 10x plus y, সেটা হবে অঙ্কোদয়ের যে যোগফল, এই যোগফলের কয় গুণ? 8 গুণ। এই ঠিক আছে? আচ্ছা, আমার কিন্তু নেট প্রবলেম করছে না জানাত রুহি, আমরা কিন্তু লাইভ ভালো দেখতে পাচ্ছি, আমি নিজেও খুব ভালো লাইভ দেখতে পাচ্ছি, নেট ঠিক আছে। আব্দুল কালাম নেট ঠিক আছে। এই যে রুহি, তোমার মনে হয় স্থানীয় কারণে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কিনা এটা হচ্ছে, হ্যাঁ নুননেসা বুঝতে হয়। 10x কেন দাদা? জোহাজামান বলছে দাদা 10x কেন? সবসময় মনে রাখবা, সংখ্যা লেখার জন্য দশককে 10 দিয়ে গুণ করতে হয়, এই জন্য 10x। কারণ এই যে x তো দশক, দশককে 10 দিয়ে গুণ করে একক যোগ করতে হয়। ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম, আজকে তো করেছি এই অঙ্ক প্রথমেই, বুঝলা জোহাজামান? এই যে 10x হওয়ার কারণ হচ্ছে যে দশক অঙ্ক তো x, দশককে 10 দিয়ে গুণ করে একক যোগ করতে হয়। এক্ষেত্রে ক্লিয়ার করে, এখানে একটা ফ্রি করো, 10x plus y, এটার মান হচ্ছে 8x plus 8y, বা এটা হচ্ছে যে x গুলো একদিকে আনো, 10x minus 8x equal to 8y minus y, বা 2x equal to কত আজিম? 2x ইকুয়াল হচ্ছে 7y, বা x এর মানটা ফ্রি করে রাখো 7y by 2। এটা 1 নাম্বার।
দিস ইজ 1 নাম্বার অঙ্ক। মুসলাম এদিকে বামে মুসলাম, হ্যাঁ অনেকক্ষণ আগে লিখেছি এটা। বাম দিকটা মুসলাম অনেকক্ষণ আগে লিখেছি। হ্যাঁ মুসলিম হ্যাঁ তানজিলা ইশানা এমবি কিনছে, এমবি ছিল না, এমবি আগের থেকে ভরে নিবা। এবার আমার আরেকটা কথা বলছে দেখো, যদি বলছে 45 সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার, 45 যদি বিয়োগ করা হয় তার মানে কি ওই সংখ্যাটা তো 10x প্লাস y, এই সংখ্যা থেকে বিয়োগ করব 45। এই যে 45 বিয়োগ করলাম, সংখ্যাটা থেকে 45 বিয়োগ করলাম। এখন 45 বিয়োগ করলে যা হয়, বিয়োগ করলে দ্য নাম্বার সেটা হচ্ছে পজিশন ইন্টারচেঞ্জ। পজিশন ইন্টারচেঞ্জ মানে কি, এটা 10y প্লাস x। আগে বিশেষ হ্যাঁ যদি বিয়োগ করে দিই তাহলে পজিশন ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে x এর জায়গায় y যায়, y এর জায়গায় x আসে। তাহলে এখানে কত হচ্ছে 10x প্লাস y মাইনাস 45 সমান, এক কাজ করি এটা x কি করবো, ঠিক আছে মানে এই যে 10x মাইনাস x মাইনাস 45 আর এখানে 10y মাইনাস এরকম, মানে আমি এগুলো আছে 9x আর ভালো করি, ধরো মুসলিম তোমার পড়ো না এখন। এটা এক কাজ করি যে 10x মাইনাস x মাইনাস 10y ইকুয়াল টু 45 এমন করি, x y গুলো একদিকে সংখ্যা একদিকে, তারপর 9x মাইনাস 9y ও ঠিক আছে 10 এটা y থাকবে, মানে 9x মাইনাস 9y, 10 টা তো মারা যাবে না, x আর y না 45, নিজেরা করো তোমরা। x মাইনাস y ইকুয়াল টু 45 বা x মাইনাস y এর মান হবে, x মাইনাস y এর মান হবে এটা হচ্ছে 5 নং 45। এটা মান খাচ্ছিলাম আর কি, যদি এককটা x ধরো তাহলে তো দশকটা y ধরবা, সেক্ষেত্রে 10y হবে। বুঝলা জোহাজামান, তুমি যেটাকে এককে x ধরলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, কিন্তু দশক যেটা ধরবা তাকে তুমি গুণ করবা 10 দিয়ে, যে কোনোটা ধরলেই হবে। এবার দেখো এবার এখানে x এর মান কি ছিল, x এর মান বসাবো 7y/2 মাইনাস y ইকুয়াল টু 5, ব্র্যাকেটে লেখো x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে, এটা ইংলিশে লিখবা x এর মান পুটিং, x এর মান বসিয়ে মানে x এর মান পুটিয়ে পুটিং x এর মান 2 7y মাইনাস 2y ইকুয়াল টু 5, বা এটা কত হচ্ছে 5y ইকুয়াল টু 10y ইকুয়াল টু কত 2। y যদি 2 হয় সুতরাং x কত হবে, x ইকুয়াল টু 7y/2, 7 ইনটু 2/2 কেটে গেল। ঠিক আছে অতএব সংখ্যাটি চেয়েছ না, সংখ্যাটি 10x প্লাস y, তার মানে 10 ইন্টু 7 প্লাস 2 72 আনসার। এগুলো ইয়ে আসতে পারে তোমার ওই বিসিএস এ আসতে পারে রিটেনে, কিন্তু এরকম আসলে সবাই পারে আর কি। তারপরে বিভিন্ন নন ক্যাডারের পরীক্ষা আছে, সাব ইন্সপেক্টরের পরীক্ষা আসে, গরিবের এসআই যেটাকে গরিবের এসপি যেটাকে বলা হয়, সাব ইন্সপেক্টরের পরীক্ষা আসে, বিসিএস এ ইজি হলে আসে। ব্যাংকের পরীক্ষায় এত সহজ অঙ্ক আসে না, ব্যাংকের পরীক্ষা এত সহজ আসে না, অনেক আগে সোনালী ব্যাংক ট্যাঙ্কে আসতো, কিন্তু এখন এই সমাজ এত সহজ আসে না। সোনামণি উত্তর প্রদেশ, সোনামণি আমার অ্যাটেন্ড করেছে, সোনামণি এতক্ষণ অ্যাবসেন্ট ছিল, এখন আসছে মাশাআল্লাহ 72। মুসলাম যাচ্ছি পরেরটাই। A 2-digit number is 7 times the sum of its digit. If আগের নম্বর সেম না, হ্যাঁ সেম হোমওয়ার্ক একদম সেম আগেরটা, এই জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা তো সেম এন্ড হোমওয়ার্ক। এটা সেম হোমওয়ার্ক বলছেন না, সেম হোমওয়ার্ক, সেম বলছি। পরেরটা যাচ্ছি, পরেরটা হচ্ছে যে the sum of a 2-digit number and the number formed by interchanging the digit of the original number
ইজ ডিভিজিবল বাই হোয়াট? বুঝতে পারছো? বলছে যে একটা 2 অঙ্কের সংখ্যা, এটা পিলির অঙ্ক, এটা প্রিলিমিনারি অঙ্ক, পিকু সরকার বলছে যে একটা 2 অঙ্কের সংখ্যা এবং এই নূরে জান্নাত তন্নি, এটা যেটা সেম হোমওয়ার্ক, এটা বাসায় করতে হবে। হ্যাঁ, সবসময় দাদার উপর ডিপেন্ড করবো না, নিজে কি শিখছে সেটা প্রমাণ করার জন্য 2 একটা অঙ্ক তোমাকে বাসায় দিতে হবে। ওকে, নূরে জান্নাত তন্নি কথাটা মাথায় রাখবা, শিখতে হবে কিন্তু, জাস্ট অটোমেটিক অটো তুললে হবে না, ক্লাসে ফটোকপি করলে হবে না, ব্রেনে ঢুকাতে হবে। এখানে বলছে যে একটা 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদয় পাল্টিয়ে যেটা হয় সেটা, এই দুটো সংখ্যার যোগফল সর্বদা কি দিয়ে ভাগ করা যাবে? সাম মানে যোগফল। আমার বলি কোশ্চেনটা একটা পিলির অঙ্ক, বলছে যে একটা 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদয় স্থান নির্ণয় করে যে সংখ্যা পাবো সেই সংখ্যা, এদের যোগফল সর্বদা কি দিয়ে বিভাজ্য। দেখো, একটা যে কোনো সংখ্যা নিয়ে বিবেচনা করি, সাপোজ দ্যাট 23 একটা সংখ্যা, সে 23 একটা সংখ্যা, 23 কে পাতালিকায় 32 হয় না, যোগ করলে কত হয়? 55। এটা কি দিয়ে ভাগ করা যায় বলো তো? 5 দ্বারা 11 দ্বারা। এটা 11 দিয়ে ভাগ করা যায় না? আবার যদি সংখ্যাটা এটা হতো, সাপোজ সংখ্যাটা তো মনে করো 82, সে অন্য একটা সংখ্যা ধরলাম 82, 82 কে উল্টালে কি হয়? 28। এটা যোগ করলে কত হয়? 10। ভালো করে দেখো ওই তো মানে কত হয়, দেখো তো যোগ করলে 10 110 0 আর হইলো 11 110। 110 না? 110 কে কি দিয়ে ভাগ করা যায় দেখো তো? 11 দিয়ে মাস যায়। এটা 11 দিয়ে যাচ্ছিল, 5 দিয়ে যাচ্ছিল, আর এটা তো 11 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 11 দিয়ে মাস যাচ্ছে। যদি তুমি আরেকটা সংখ্যা নাও, সাপোজ দ্যাট 72, 72 কে উল্টা লিখে দেখো তো 27, তাই 9 না, এটা কি দিয়ে ভাগ করা যায়? 11 দিয়ে মাস যায়। তার মানে প্রত্যেককে 11 দিয়ে যাবে, এটা একটা থিওরি। হ্যাঁ, সোনামণি উত্তর করে দিয়েছে, এটা তো থিওরি। থিওরি হচ্ছে এটা যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা এবং তার অঙ্কদয় পাল্টে যে সংখ্যা পাওয়া যায় তাদের যোগফল সর্বদা কি? 11 দ্বারা বিভাজ্য। যেটা মুখস্থ, এটা মুখস্থ। দেখো যে আনসার সমান 11, এটা মুখস্থ রাখবা। 2 অঙ্কের যে কোনো সংখ্যা এবং তার অঙ্কদয়, এগুলো লেখার দরকার নেই, শুধু মুখস্থ রাখবা। 2 অঙ্কের যে কোনো সংখ্যা তার অঙ্কদয় স্থান বিনিময় করে যে সংখ্যা হয়, এদেরকে যোগ করে ভাগ করলে 2 অঙ্কের যে কোনো সংখ্যা এবং তার অঙ্কদয় স্থান বিনিময় করে যেটা পাওয়া যায়, এদেরকে যদি আমি যোগ করে ভাগ করি, তাহলে সেই যোগফল সর্বদা 11 দ্বারা ভাগ করা যাবে। অলওয়েজ এই যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদের মুখস্থ থিওরি, এটা পিলিতে আসতে পারে, প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি আসছে, এটা কোনো একবার কোনো পরীক্ষায়। যাচ্ছি পরেরটা কি বলছে দেখো, in a 2-digit number the digit in the unit place is 2 more than 3 times the digit in the tens place. ওরে বাবা, বলছে 2 অঙ্কের একটা সংখ্যা আছে, বুঝতে পেরেছো? 2 অঙ্কের একটা সংখ্যা আছে, সেই 2 অঙ্কের সংখ্যার ভিতরে যে একক অঙ্ক, ইউনিট ডিজিট মানে কি একক অঙ্কটা দশক অঙ্কের 3 গুণ। দেখো, এটা হচ্ছে দশক অঙ্কের কয় গুণ? 3 গুণের থেকে 2 বেশি, 2 মোর। 2 অঙ্কের সংখ্যা আছে, সেই সংখ্যার একক অঙ্কটা হবে দশক অঙ্কের 3 গুণের থেকে কত বেশি? 2 বেশি। আর চাচ্ছে কি, if the sum of the digit is 6 then what is the number? এক্ষেত্রে আমরা xy না ধরে শুধু x ধরেই করতে পারি। দেখো, এই অঙ্কর এই যে দুটো ডিজিট, তাদের যোগফল কত? যোগফল 6 না? তাহলে যদি একটা x হয়, একটা হবে কি 6 - x। যদি একটা x একটা 6 - x না, ধরি আমরা এককটা ধরি x বা দশকটা ধরি x, ধরি দশক অঙ্ক সমান x। সুতরাং একক অঙ্ক 6 - x। এটা কি বুঝতে পারছো? যেহেতু দুটো যোগফল দেওয়া আছে 6, দেখো দুটো যোগফল 6 দেওয়া আছে, যোগফল 6 দেওয়া আছে বলেই একটা যদি x হবে আর একটা হবে 6 - x। এই কথিকা, এটা তো কোনো সূত্র না, ওটা জাস্ট তুমি মনে রাখবা, বুঝলা? কথিকা এটা কোনো সূত্র না। এরপরে আমাদের বলছে যে সুতরাং সংখ্যাটি হবে এই যে দশককে কি দিয়ে গুণ করব? 10 × 10x প্লাস 6 - x। এটা না বলো, যে কোনো সংখ্যা লিখতে গেলে 10 দিয়ে দশককে গুণ করে একক যোগ করতে হয়। এর মানে কি? এর মানে হবে 9x + 6। এর মানে হবে 9x + 6। আবার বলছি যে দশক অঙ্ক ধরলাম x, তাহলে একক অঙ্ক 6 - x, তাহলে সংখ্যাটা হবে দশককে 10 দিয়ে গুণ করে একক যোগ করলাম। এটা ঠিক করলে এটা হয়। এবার লেখো যে আবার আরেকটা কন্ডিশন আছে,
এখানে বলছে যে আবার বলছে যে তোমার একক অঙ্কটা দশকের 3 গুণের থেকে 2 বেশি। তাহলে আবার একক অঙ্ক কোনটা? একক তো এইটা নাকি? আবার এই যে 6 - x, এই এককটা হবে দশকের 3 গুণ, মানে x এর 3 গুণ, থেকে 2 বেশি। তার মানে কি x এর 3 গুণের সাথে 2 যোগ করলে এর সমান হবে। খেয়াল করে দেখো, এককটা হবে এই যে দশক অঙ্কটা, এই যে একক অঙ্কে বলছে দশক, একটু ভালো করে দেখি, অঙ্কে বলছে যে একক স্থানীয় অঙ্কটি, এই যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 3 গুণের থেকে 2 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্ক তো x, দশক তো x, সেই x এর 3 গুণের থেকে 2 যোগ করলে এর এককের সমান হবে। এখান থেকে x এর মানটা বের করো তো। x এর মানটা হচ্ছে যে 6 - x = 3x + 2। তার মানে 6 - 2 = 2x, x = 2 নাকি দেখো তো, 8 equal না 4x, এটা 4x, 4x equal 4। 4x, তার মানে x = 1। 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, এদিকে 4, x = 1 না? বুঝনি? এই দেখো এই x ডানে চলে যাচ্ছে, তাহলে 3x আর 1x যোগ করলে 4x হয়, আর 6 ছিল এখানে, আর 2 বিয়োগ করলে 4, 4x = 4, মানে x = 1। আর চেয়েছে সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি হবে, কই সংখ্যাটি ছিল এইটা, মনে আছে যে এইটা, এটা না সংখ্যাটা? হ্যাঁ, সংখ্যাটি হবে এই যে এইটা, সংখ্যাটি এটা হচ্ছে তোমার 9x + 6, 9 × 1 + 6, সায়ান কত হচ্ছে? 14 নাকি? versus 15। 15 হচ্ছে আনসার, সংখ্যাটি 15 আনসার। ঈশা জাহান মৌ 15, আর হচ্ছে যে মঞ্জুরুল ইসলাম অনেক আগেই 15 উত্তর বলে দিয়েছিল, মঞ্জুরুল ইসলাম অনেক আগেই উত্তর 15 বলে দিয়েছে। বাম দিকে মুসলাম, ডান দিকে তুলনা লিখে নাও। ও হেরা নারী তুমি চমৎকারী, তুমি হীরাপতি জুয়া যদি থাকে গাড়ি। এখন তোমাদের যেটা শিখতে হবে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার। ক্লাসিফিকেশন অফ নাম্বার, এই ক্লাসিফিকেশন অফ নাম্বার মানে হলো নাম্বারের প্রকারভেদ। এটা সম্পর্কে তোমাদের আগে একটু বেসিক বলি, তারপরে তোমরা এই করবে। শোনো, নাম্বার তো অনেক রকমের আছে। আচ্ছা, এটা হচ্ছে যে জুবাইর সৈকত বলছে xy ধরে করা যাবে। হ্যাঁ, অবশ্যই xy ধরে করা যাবে, xy ধরে করা যাবে, কিন্তু যোগফল, অঙ্কদের যোগফল দেওয়া থাকলে শুধু x ধরে করলেই ভালো হয়, দুটো ধরেই করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন তোমাদের ক্লাসিফিকেশন অফ নাম্বার এর মানে হলো, এই ক্লাসিফিকেশন অফ নাম্বার আর 2 বাড়াই দাও, মানে একদম সর্বশেষ ক্ষমতায় দিতে নেই, তাহলে ওটা যন্ত্রটা মারা খাই। সর্বশেষ ক্ষমতা 16, এই জন্য ওটা ক্যাপাসিটিটা একটু বাড়াতে হবে। আচ্ছা, তোমাদের একটু বেসিক হবে, সংখ্যার প্রকারভেদ নিয়ে তোমাদের লিখতে হবে। মনে রাখবা যে সংখ্যা কিন্তু অনেক রকমের হয়, মৌলিক সংখ্যা আছে, তারপর কৃত্রিম সংখ্যা আছে, তারপরে তোমার হচ্ছে যে দেখো মৌলিক সংখ্যা আছে, কৃত্রিম সংখ্যা আছে, তারপর তোমার হচ্ছে যে রিয়েল নাম্বার আছে, ইন্টিজার আছে, ন্যাচারাল নাম্বার আছে। ঠিক আছে, এই অনেকক্ষণ ক্লাস মনে হলেও কিন্তু আমাদের ক্লাস 2 ঘন্টা হবে। আমরা একটা প্রসিডিউরের মধ্যে থাকবো, নিয়মের মধ্যে থাকবো। প্লিজ কেউ মানা দিবা না, বেশিও নিব না, কমও নিব না। কেউ মানা দিবা না, বেশিও নিব না, কমও নিব না, নিয়মের মধ্যে থাকি আমরা। হ্যাঁ, 2 ঘন্টা বেশি হবে না, কম হবে না, হ্যাঁ 2-5 মিনিট কম বেশি হতে পারে। ঠিক আছে, তো যেটা করতে চাচ্ছি আমরা, সংখ্যার প্রকারভেদ। মনে রাখবা, তোমার খাতায় একটা, সবাই প্রথম একটা নতুন পেজ নাও, সবাই খাতায় একটা নতুন পেজ নাও। এখন যেগুলো হবে, এখন অঙ্কগুলো সহজ হবে। এটা এখন একটা বাংলা পড়ানোর মতো পড়াবো। সবাই খাতায় নতুন পেজ নাও, নতুন পেজ নিয়ে উপরে মাঝখানে লেখো নাম্বার। এই নাম্বার 2 প্রকার। তোমরা সবাই খাতায় নতুন পেজ নাও, নাম্বারের ক্লাসিফিকেশন সবাই নতুন পেজ নিয়ে লিখবা, মানে ফুল একটা পেজ লাগবে, নাহলে ধরবে না খাতায়। ফুল একটা পেজ নিবা। কমেন্ট তো দেখছি, উম্মেহানি কমেন্ট দেখছি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে থাকার চেষ্টা করছি। উম্মেহানি, আমরা একটা নিয়মের মধ্যে থাকার চেষ্টা, আমরা 2 ঘন্টার নিয়ম রাখি। 2-5 মিনিট এদিকে হতে পারে, কিন্তু এখন তো অনেক বাকি আছে। আর এখন কঠিন অঙ্ক না, এখন জাস্ট তোমাদের আর্টসের মতো কোশ্চেন। এখন দেখো নাম্বারের আচ্ছা, নাম্বারের ক্লাসিফিকেশন লিখে ছড়িয়ে দেবো, নাম্বারের ক্লাসিফিকেশনটা খাতায় লিখে ছড়িয়ে দেবো। ওকে,
নাম্বার হচ্ছে যে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল, আরেকটা হচ্ছে যে ইমাজিনারি। ইমাজিনারি, রিয়েল মানে হচ্ছে বাস্তব, রিয়েল মানে হচ্ছে কি তো বাস্তব, আর ইমাজিনারি এর মানে হচ্ছে কাল্পনিক। নাম্বারের এই প্রকারভেদটা ছবিটা এঁকে ছুটিয়ে দেবো, নাম্বারের প্রকারভেদ করে শেষ করে ছুটিয়ে দেবো। কাল্পনিক এর আরেকটা আছে, এটা বলে কমপ্লেক্স। কমপ্লেক্স এর আরেকটা নাম আছে, এটা হলো জটিল। তাহলে কি ইমাজিনারি বা কাল্পনিক বা কমপ্লেক্স বা কিটিল? জটিল। ইমাজিনারি বা কাল্পনিক বা কমপ্লেক্স বা কিটিল? জটিল। এই এই আমি যেভাবে ছবি আঁকবো তোমরা ঠিক সেভাবে আঁকবা, না ধরবে না। এই কমপ্লেক্স নাম্বার দু প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ। একটা বিশুদ্ধ, একটা কি অবিশুদ্ধ। বিশুদ্ধ আর একটা কি অবিশুদ্ধ। এই বিশুদ্ধটা হলো তোমার পিওর, আর এটা হলো ইমপিওর। একটা পায়োর, একটা হচ্ছে কি আম্পায়ার। ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা পড়ে হবে, শুধু এটা আর প্রকারভেদ নেই, এটা নিচে আর কোনো কিছু প্রকারভেদ লাগবে না। এবার এইদিকে যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার দুটো পার্ট। আমার তো মনে হয় ধরবে না, তোমাদের ধরলেও আমি একটু ছোট করে লিখি, নিলে আমার ধরবে না। রিয়েল নাম্বারের দুটো পার্ট, একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। মূলদ আর অমূলদ। মূলদ আর কি? অমূলদ। মূলদ মানে হলো রাশনাল, আর অমূলদ মানে হলো আররাশনাল। মূলদ হলো রাশনাল, আর অমূলদ কি? আররাশনাল। অমূলদ হচ্ছে আররাশনাল। এই যে অমূলদ যে লিখেছি, অমূলদের কোনো প্রকারভেদ নেই, অমূলদ একাই, অমূলদ হচ্ছে একাই। এরপর মূলদ আমাদের লিখতে হবে। মূলদ মূলদ একটা হচ্ছে পূর্ণ, মানে ইন্টিজার বা পূর্ণ। মূলদ হচ্ছে ইন্টিজার বা পূর্ণ। আর অমূলদ হচ্ছে ফ্র্যাকশন। সরি, এই মূলদের দুটো প্রকারভেদ, একটা ইন্টিজার, একটা হচ্ছে বা পূর্ণ সংখ্যা, আর একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশ, বুঝতে পেরেছ? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই যে পূর্ণ সংখ্যা, এটা আবার দুই প্রকার। পূর্ণ সংখ্যা দুই প্রকার। পূর্ণ সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে কি ঋণাত্মক বা নেগেটিভ। ঋণাত্মক বা নেগেটিভ, NECATIV। ঋণাত্মক বা নেগেটিভ, ঋণাত্মক বা কিটিভ, নেগেটিভ। আরটা হচ্ছে যে ধনাত্মক না, এটা হচ্ছে অঋণাত্মক। বা ইংলিশ হচ্ছে নন নেগেটিভ। কেউ কিন্তু ধনাত্মক লিখবা না, ম্যাথমেটিক্সে কিন্তু ধনাত্মক লেখা যাবে না, বুঝতে পারছো? এটা লিখবা যে এটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ, আর অঋণাত্মক বা নন নেগেটিভ। এই ঋণাত্মকের আর কোনো প্রকারভেদ নেই, এর আবার দুটো প্রকারভেদ আছে। একটা হচ্ছে যে জিরো, একটা হচ্ছে যে পজিটিভ। নন নেগেটিভের দুটো পার্ট। নন নেগেটিভের কয়টা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে পজিটিভ।
এই পজিটিভ সংখ্যাকে এই কালক্রমে বলা হয় ন্যাচারাল। কি চারাল? ন্যাচারাল বা কাউন্টিং নাম্বার। ঠিক আছে, গোড়াবা শোনো, এই যে ইন্টিজার প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে যে ঋণাত্মক আর অঋণাত্মক। অঋণাত্মক মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে 0 একা, এর কোনো নাম নেই, আর পজিটিভ যেগুলো সেগুলোকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। পজিটিভ গুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি বা কাল্পনিক বলি, এই কি বলি, কাউন্টিং নাম্বার বলি। এখানে আপাতত আর কোনো ভাগ নেই। এবার এই যে ফ্র্যাকশন ছিল, মনে আছে? এই ফ্র্যাকশনের প্রোগ্রামে লিখতে হয় ফ্র্যাকশন। কিষান ফ্র্যাকশন তিন প্রকার। ফ্র্যাকশন দুই প্রকার। একটা হচ্ছে সামান্য, দুই প্রকার। একটা হচ্ছে সামান্য, 3 প্রকার। আর হচ্ছে মিশ্র, আর একটা হচ্ছে দশমিক। সামান্য, মিশ্র বা দশমিক। এই সামান্যকে বলা হয় নরমাল। এটা কি বলা হয়? নরমাল বা আরটা মানে ভালগার। সামান্য মানে নরমাল। সামান্য মানে কি মাল? এই বোঝা যাবে, ইফাল বুঝতে হবে। আমার তো লেখার জায়গা কম একটা বোর্ডে, লেখার জায়গা কম। তোমাদের তো খাতায় জায়গা আছে, আমার তো লেখার জায়গা কম। ও বোঝা যাচ্ছে না? ঝাপসা একটু। এই তো ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ঝাপসা? আমার তো ক্লিয়ার। আমিও ক্লিয়ার দেখছি। বোর্ডে তো আছে, সমস্যা নেই। রিফার একজনেরই বোঝা যাচ্ছে না, সবাই বোঝা যাচ্ছে। শোনো, আর তাহলে কি হলো যে নরমাল, সামান্য বা নরমাল বা ভালগার। আর মিশ্রকে বলা হয় মিক্সড। মিশ্রকে বলা হয় মিক্সড। মিশ্রকে কি বলা হয়? মিক্সড। আর এই দশমিককে বলা হয় ডেসিমাল। এটা হচ্ছে ডেসিমাল। এটা হচ্ছে নরমাল, আর এটা ডেসিমাল। এদের মনে রাখবা, এই মাথায় নরমাল, ওই মাথায় ডেসিমাল, মাঝখানে মিশ্রমাল। ঠিক আছে? এবার দেখো, এই যে ডেসিমাল, এই ডেসিমাল দুই প্রকার। কত জায়গা নেই। ডেসিমাল কত প্রকার? এটা কোনায় উঠে ডেসিমাল কয় প্রকার? 2 প্রকার। দেখে তখন দেখে ডেসিমাল 2 প্রকার। দেখেন, একটা হচ্ছে যে অসীম। আমি কি এটা উপরে তুলে নেবো? এগুলো মুছবো? কোনায় উঠে না। দেখো, এখন এই ডেসিমাল লিখছি, ডেসিমাল। এই যে এই ডেসিমাল লিখবো, ডেসিমাল। আমার জায়গা নেই বলে আমি এটা করছি। হ্যাঁ, তোমাদের তো খাতায় আশা করি জায়গা আছে। ডেসিমাল হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে জসীম। ঠিক আছে মনিকা? একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে জসীম। আচ্ছা, একটু ভুল হয়েছে, এটা জসীম হবে না, এটা জসীম না, এটা হবে সসীম। এটার বাংলা হচ্ছে ফাইনাইট। আর এটার বাংলা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে? ফাইনাইট আর নন ফাইনাইট। আচ্ছা, একজন বলছে দাদা সামান্যর মধ্যে প্রকৃত অপ্রকৃত আছে। হ্যাঁ, প্রকৃত অপ্রকৃত সামান্যর মধ্যে, উপরে বড় হলে ওটা এখানে মানে লিখি না আর কি।
প্রকৃতর ভিতরে যদি উপরে ছোট হয় তাহলে প্রকৃত, আর উপরে বড় হলে অপ্রকৃত। ওটা ওই যে সামান্য যেটা লিখলাম না, সামান্য না নর্মাল, নর্মাল ওই নর্মালটাই হচ্ছে যে প্রকৃত। নর্মাল যদি উপরে ছোট হয় প্রকৃত, এটা ওটা এখানে লিখিনি আর কি। হ্যাঁ, ওটা যদি পরে বুঝতে পারবা। এখন দেখো এই সসীমের কোনো প্রকারভেদ নেই না, আছে? আছে, এটা 2 প্রকার। আর এই হালায়ও 2 প্রকার। এটা হচ্ছে যে আবৃত, আবৃত বা রেকান, আর এটা হচ্ছে অনাবৃত। অনাবৃত। অনাবৃত বা ইররেকার। এটাও 2 প্রকার, একটা হচ্ছে আবৃত, অনাবৃত, সেম। ঠিক আছে? লটারি জসিম, শোনো তোমাদের একটা কথা বলি, তোমরা ওই যে আমি তো মুছে দিয়েছি, তোমাদের তো খাতায় মোছনি। তোমরা ওই এক জায়গায় রিয়েল লিখছিলে না, রিয়েল মনে আছে? এটা বুঝলাম। তোমরা এক জায়গায় রিয়েল নাম্বার লিখছিলে না, ওই রিয়েলকে লেখো আর। এই যে রিয়েল ছিল এই জায়গায়, এই রিয়েল মানে এখানে ব্র্যাকেট লেখো আর, রিয়েলটাকে আর লেখো তোমাদের খাতায় একদম করতে হবে। হ্যাঁ, এই দেখো, এই যে রিয়েল না, আমি তো মুছে দিচ্ছি। এই যে এই দেখতে পাচ্ছি যে এই রিয়েলকে এখানে লেখো আর, রিয়েল এখানে আর লেখো। দেখতে পাই কিনা? দেখা যাচ্ছে? এই যে রিয়েল এখানে লেখো আর, সবাই খাতা। আমি মুছে দিচ্ছি তো, তাই সবাই এটার উত্তর দিচ্ছে না, দিচ্ছে আল্লাহ আজকে। দেখতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা শোনো, এই খাতায় দেখা যাবে না, না ক্যামেরায় তো দেখায় পুরো। এই দেখ, শোনো, রিয়েলের জায়গায় রিয়েলের জায়গায় লেখো আর। এই যে রিয়েলের জায়গায় লেখো আর, লিখেছো? আর একটা লিখেছিল না তোমরা, এই যে ইন্টিজার লিখছিলে না, ওই ইন্টিজারের জায়গায় লেখো জেড। খাতায় যে রিয়েল আছে, ওই রিয়েলের ওখানে লেখো যে আর, আমি তো মুছে দিয়েছি। আর ইন্টিজারে লেখো যে জেড, ইন্টিজারের কাছে। আবার আরেকটা ছিল মূলদ ছিল না, মূলদ এখানে লেখো কিউ, মূলদ কি কিউ, যেখানে মূলদ আছে সেখানে কিউ লেখো। আর একটা ছিল না ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল ছিল না, ন্যাচারাল শেষে নিচের দিকে দেখো ন্যাচারাল আছে, ন্যাচারাল এখানে লেখো এন। ন্যাচারাল কে লিখছো? এখন আবার বলি তোমাদের, বুঝতে পারছো না মাহফুজ? আমি বলি, ওই যে তুমি খাতায় যে ছক করেছো না, ওই ছকের যেখানে রিয়েল নাম্বার আছে, রিয়েল নাম্বারকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়। আরে এই খাতা দেখা যাচ্ছে না আব্দুল কায়ুম? এই তো তোমাদের দেখতে হবে না, এই খাতা দেখা যাচ্ছে না, তোমাদের খাতা দেখো। তোমাদের খাতায় রিয়েল নাম্বারের কাছে লেখো আর মূলদকে লেখো কিউ, মানে মূলদকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিজারকে লেখো জেড, মানে ইন্টিজারকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর ন্যাচারাল নাম্বারকে লেখো কি? এন। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এই রিয়েল নাম্বারের মধ্যে কে আছে দেখো তো, এই দেখো এই কিউ কার মধ্যে আছে জানো? কিউ আছে আর এর মধ্যে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, রিয়েল নাম্বারের এখান থেকে প্রশ্ন কি থাকবে বলবো পরে। দেখো রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু কিউ আছে, মূলদ আছে। রিয়েল নাম্বারের মধ্যে মূলদ আছে, আবার মূলদের মধ্যে ইন্টিজার আছে, আবার ইন্টিজারের মধ্যে ন্যাচারাল নাম্বার আছে। তাহলে বলো তো সব থেকে বড় কে? আর বড় না এন বড়? আচ্ছা বলো তো কে বড়? আর নাকি এন? বলো তো, উত্তর দাও তো প্রশ্নের। কে বড়, আর না এন? দশমিকের কোনো নাম নেই। আচ্ছা বলো তো কে বড়, আর না এন? আর না এন, কে বড়? বড় কে? আর নাকি এন? আর বড়, ইয়েস। কারণ কি, আর এর মধ্যে এন আছে। আবার বলো তো, আরটা বলো তো কে বড়? জেড না এন?
কে বলো? এবার বলো জেড না এন কোনটা বলো? এখান থেকে বলো জেড নাকি এন কোনটা বলো? এই দুটোর মধ্যে কে বলো জেড না এন? মেজবা এটা বলো জেড এবং এন এদের মধ্যে কে বলো? তো যাইনি জায়গায় জেড নাকি এন কে বলো? জেড বড়, ঠিক আছে, ভেরি গুড। এবং সেজন্য তোমরা একটা সূত্র লিখে রাখো, সূত্র লেখো, সূত্রটা হচ্ছে যে এন সাবসেট টু জেড সাবসেট টু কিউ সাবসেট টু আর। এটা পড়ার নিয়ম হচ্ছে সাবসেট টু, এটা হচ্ছে এন সাবসেট টু জেড, মানে এন আছে জেড এর পেটের মধ্যে, আবার জেড সাবসেট টু কিউ, জেড আছে কিউ এর পেটের মধ্যে, আবার কিউ সাবসেট টু আর, মানে কিউ আছে আর এর মধ্যে। যদি দেখো একটা কথা মনে রাখবা যে সকল মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু সকল বাস্তব সংখ্যা কি নয়? মূলদ নয়। এই ধরনের কোশ্চেন আসবে। একটু আগে আমাকে উম্মেহানি জিজ্ঞেস করলো দাদা এখান থেকে কেমন কোশ্চেন আসবে, উম্মেহানি আমাকে একটু আগে জিজ্ঞেস করলো দাদা কেমন কোশ্চেন আসবে। উত্তরটা এমন হতে পারে এমসিকিউ প্রিলিমিনারির জন্য, নিচের কোনটা সত্য বলতে পারে, নিচের কোনটা সত্য বলবে যে সকল ইন্টিজারই হবে মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা ইন্টিজার না। আবার বলবে যে সকল ন্যাচারাল নাম্বারই বাস্তব, কিন্তু সকল বাস্তব সংখ্যা ন্যাচারাল না। সকল মূলদ সংখ্যাই অমূলদ না, ওই ইন্টিজার আর কি। সকল মূলদ সংখ্যাই না, সকল মূলদ সংখ্যাই রিয়েল নাম্বার, রিয়েল সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু সকল বাস্তব সংখ্যা মূলদ নয়, কারণ বাস্তবের মধ্যে কিছু অমূলদও আছে। আবার এটা বলতে পারে যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ নাই, কারণ মূলদের মধ্যে ভগ্নাংশ আছে। এই ধরনের কোশ্চেন হতে পারে। সত্য মিথ্যা সেন্টেন্স তৈরি করে দিতে পারে, এখান থেকে অনেক সেন্টেন্স বানানো যায়। সুতরাং কোশ্চেন রাখবা এম জেড কিউ আর, এখান থেকে কোশ্চেন অলরেডি হয়েছে, অনেকগুলো সেন্টেন্স সত্য মিথ্যা বানাই দেবে, তখন তোমাদের করতে হবে, ঠিক আছে? ওকে, তোমাদের ধন্যবাদ এভরিবডি, সবাইকে আমাদের ক্লাস করার জন্য ধন্যবাদ। তাহলে আমাদের আগামী ক্লাস হচ্ছে রবিবারে, তাই না? রবিবারে ইনশাল্লাহ আমরা রবিবারে আবার দেখা করবো আল্লাহর রহমতে। 2:30। হ্যাঁ, রবিবার 2:30 রবিবার 2:30 PM। আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ সো মাচ।